আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তৃতীয় দিনের মতো আপনাদের সাথে নিয়ে ক্লাসে বসলাম। তো আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে আমরা মার্কেটিংটা শুরু করব। তো আমাদের যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে, চলুন একে একে সবার সাথে একটু কথা বলি, কার প্রিপারেশন কতটুকু জানার চেষ্টা করি। এরপরে আমাদের যে মূল আলোচনার বিষয়টা, এটা নিয়ে আমরা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই লিটন ভাইয়ের কাছে আমি যেতে চাচ্ছি। লিটন ভাই, লিটন আলী ভাই, আপনি একটু আমাকে বলবেন যে আপনি কি আমাদের যে ওয়েবসাইট, এখানে অ্যাকাউন্ট করতে পারছেন কিনা, সব ক্রিয়েট করতে পারছেন কিনা, এবং প্রোডাক্টগুলো কি আপনি সঠিকভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারছেন কিনা, এই ব্যাপারটা জাস্ট আমি একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছি এবং লোগো টোগো সবকিছু অ্যাড করছি। ফেসবুক একটা পেজ খুলছি, পেজেও সবকিছু সেট আপ করছি। আপনাদের প্রোডাক্টও আমি আমার ওয়েবসাইটে অ্যাড করছি এবং এখান থেকে আমার পরবর্তীতে আমি এখান থেকে দুইটা মানে পিকচার আমি নিয়েছিলাম, নিয়ে ফেসবুকে দিচ্ছি। আমি জানি না, এটা এখনো বুঝিনি যে ফেসবুকে আমি কিভাবে প্রচার করবো। তো আমি নিজে থেকে যেটুকু বলতেছি, ওয়েবসাইট থেকে ছবি নিয়েছি এবং আপনার ডিটেলস নিয়েছি, নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিছি। একটা কাস্টমার আমার নক দিছিল, এখনো কথা চলতেছে, অবশ্য অনলাইনে নাই। তো ভাই এতটুকু করছি। আর আমার একটা প্রশ্ন, এইটাই আমি ফেসবুকে কিভাবে প্রচার করব? আপনারা কি কোনো পিকচার দিবেন নাকি আমার ওয়েবসাইট থেকেই নিতে হবে? ওকে, আপনি মাইক্রোফোন অফ করে দিন। আচ্ছা, আপনি খুব সুন্দর কথা বলছেন যে আপনি অলরেডি আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারছেন, প্রোডাক্ট অ্যাড করছেন, ফেসবুকেও প্রচার করছেন। দ্যাটস গুড, খুবই ভালো। তো আপনি এখানে মাঝখানে একটু প্রশ্ন করছেন যে আপনি কিভাবে প্রচার করবেন। তো আজকের ক্লাসটা ভাই এই সম্পর্কেই, যে আমরা কিভাবে মার্কেটিংটা এগোবো, ঠিক আছে? তো অবশ্যই এটা দেখাবো। আপনার জন্য শুভকামনা রইল। এই ক্লাসটা দেখার পরে আপনাদের আরও ইজি হবে বিষয়গুলো, যে আমরা কিভাবে করব, ঠিক আছে? এই ব্যাপারগুলো আরও ইজি হবে। আর আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই এই মুহূর্তে। সেটা হচ্ছে, আমি জাস্ট 1-2 ক্লাস পরেই আপনাদেরকে একটা স্পেশাল বিষয় দেখাবো। এটা হচ্ছে অনেকেই যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স করান, ঠিক আছে, তারা এই ব্যাপারগুলো দেখায়। সেটা হচ্ছে আপনারা এআইয়ের মাধ্যমে কিভাবে প্রোডাক্টগুলোকে আবার ক্লিয়ার পিকচার তৈরি করবেন, ঠিক আছে, ওইটার বিভিন্ন মডেল দিয়ে কিভাবে তৈরি করবেন, এই ব্যাপারগুলো দেখাবো, যাতে করে আপনারা নিজেরা কন্টেন্ট তৈরি করতে পারেন বা কন্টেন্ট ইমেজগুলো তৈরি করতে পারেন। এটা কিন্তু অনেকেই মানে এই ব্যাপারগুলো শেখার জন্য কোর্স করে, অনেকেই আছে জাস্ট এই ব্যাপারগুলো শেখার জন্যই কোর্স করে। আর আমি আপনাদেরকে বিজনেস দিচ্ছি, বিজনেস মডেল দিচ্ছি, ওয়েবসাইট দিচ্ছি, ফেসবুকের অ্যাড করার সুযোগ করে দিচ্ছি, প্লাস এই ব্যাপারগুলো আপনারা আবার এআই দিয়ে কীভাবে তৈরি করবেন এইগুলো আমি শেখাবো, যাতে করে আপনারা নিজেদের বিজনেসটা পরবর্তীতে যত গ্রো করতে পারেন। এই জন্য যতগুলো আপনাদের হাতে অপশন প্রয়োজন পড়ে, আমি সবগুলোই ব্যবস্থা করে দিব। তো লিটন ভাইয়ের কাছ থেকে প্রশ্নটা নিয়েছি। এরপরে আমি পরবর্তী নাম্বারে একে আছেন হচ্ছে আমাদের ইমামুল ইসলাম ভাই। একটু যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সম্ভবত একটা ভিডিও দিচ্ছিলাম, স্ক্রিন রেকর্ড। ওইখানে আমি যখন ক্রেতাদের প্রোডাক্ট কিনতে যাই, তখন আমি যখন একটা প্রোডাক্ট কিনতে যাই, যখন একটা প্রোডাক্টের দাম আছে 650 টাকা, ওটা যখন ক্লিক করি তখন নিচে সমস্ত প্রোডাক্টগুলো 650 টাকা করে দেখাচ্ছে। এটা আমি আপনাকে স্ক্রিন রেকর্ড দিচ্ছিলাম, দেখছেন কিনা জানি না। আচ্ছা, এই ব্যাপারটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আরেকবার দেন, আমি এটা ক্লাস শেষে আপনার সাথে পার্সোনালি বসে যদি প্রয়োজন পড়ে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিতে পারছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা কারো এখানে নাই, এটা আমাকে পার্সোনালি দেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। সমস্ত যে এতদিনের ক্লাসে যত শেখানো হয়েছে সবকিছু আমি কমপ্লিট করছি এবং ফেসবুকে প্রচার হচ্ছে, নতুন পেজ তো এইজন্য ওইভাবে হচ্ছে না, আস্তে আস্তে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাইয়া আপনাকে যে আপনি সব কিছু রেডি করতেছেন। আচ্ছা, এখন যদি কেউ রেডি না করতে পারেন, একেবারেই না পারেন,
যে ভাই আমার বেসিকটাও ঠিকঠাক মতো জানা নাই, তো তাদের জন্য কি আমরা কিছু করব কিনা এইটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম আমাদের পুরো টিম, যে যদি কেউ একেবারেই বেসিক থাকেন মানে কোনো কিছুই জানেন না, একদম ফ্রেশার, যদি এরকম কেউ থাকে তাদের জন্য আমরা কিছু করব কিনা এটা নিয়ে আজকে আমার পুরো টিম বসছিলাম যে এই ব্যাপারটা নিয়ে কিছু করা যায় কিনা। তো পরবর্তীতে টিমের ডিসিশন থেকে আমরা মানে মূলত এটা আমারই ডিসিশন ছিল আর কি, টিম আর কি এটা অ্যাপ্রুভ করছে যে হ্যাঁ করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম এই পুরো বিষয়টাকে একটা ছোট ছোট সিরিজ আকারে টিউটোরিয়াল করে আপনাদেরকে দিয়ে দেব, যে প্রথম টিউটোরিয়ালে থাকবে ফেসবুক পেজ কিভাবে করবেন, দ্বিতীয়টা হচ্ছে আমাদের রিসেলারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, এরপরে কিভাবে সব ক্রিয়েট করবেন, এবার ছোটো 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 করে 4 থেকে 5টা বা 10টা মতো ভিডিও করে আপনাদেরকে একটা সিরিজ টিউটোরিয়াল দিব, ঠিক আছে। এতে মনে হয় আপনাদের আরও সুবিধা হবে, এইটা আর কি আমরা টিমের পক্ষ থেকে আমরা আজকে বসছিলাম সবাই মিলে। তো পরবর্তীতে আমি এই আইডিয়াটা শেয়ার করি এবং টিম অ্যাপ্রুভ করে যে ঠিক আছে আপনি করতে পারেন এটা। তো ইনশাল্লাহ এটা সামনে আপনাদের জন্য আসতেছে, যে আপনারা মানে পুরো যারা একবারেই নতুন কিছুই জানেন না তারা পুরো টিউটোরিয়ালটা একবারে পাবেন, ঠিক আছে, A to Z, যে আপনারা একদম জিরো থেকে মানে ফেসবুক পেজ থেকে শুরু করে একদম সেল পর্যন্ত যতটুকু হয় ওইটা আমরা 10টা বা 5টা 7টা যে কটা ভিডিও লাগে ছোটো ছোটো, মানে বড় ভিডিও দিলে বোরিং ফিল করে অনেকে, এই জন্য আমরা ছোটো ছোটো করবো, এই কারণে আমরা একটু বেশি দিতে যাচ্ছি, 8টা 9টা বা 10টা মতো ভিডিও আমরা। আর আবারও বলি সব কিছুই কিন্তু আমাদের ফেসবুক পেজে পাবেন, ঠিক আছে, সরি ফেসবুক গ্রুপে পাবেন, পেজে না। ফেসবুকের যে গ্রুপটা আছে, ঠিক আছে, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে এই গ্রুপে কিন্তু এই টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো যেহেতু টিম থেকে সিদ্ধান্ত হয়েছে, তো আমি হয়তো বা কালকে থেকে এই প্রজেক্টটা হাতে নিব এবং 10টা ভিডিও বানাইতে হয়তো 2 দিন বা 3 দিন সময় লাগবে। এর মাঝে আপনাদের রেগুলার ক্লাস হতে থাকবে, এখানে জানবেন, এবং যারা একেবারে কিছু জানেন না তাদের জন্য ওই 10টা ভিডিও সিরিজ আমরা আপনাদেরকে গিফট করতেছি, বা বলতে পারেন এইটা আমাদের পক্ষ থেকে আপনাদের একটা উপহার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আমরা পরবর্তীতে নাইম ভাইয়ের কাছে আসি। নাইম ভাই হ্যান্ড রাইজ করে আসেন, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন ছোট্ট করে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি আমি ওয়েবসাইট সেটআপ করছি এবং কি প্রোডাক্টগুলো সেটআপ দিছি, সব কিছুই করছি। ওকে, কাজ মোটামুটি আগায় নিয়ে আসছি। আচ্ছা তবে হচ্ছে কি আমার হচ্ছে কি আপনার আমি যখন ওয়েবসাইটে যাওয়ার পরে ওই যে আপনি এক কথা বললেন না, যে কোনো একটা প্রোডাক্ট যদি কাস্টমার যদি হোয়াটসঅ্যাপে অথবা আপনার পার্সোনালি যদি যোগাযোগ করার পরে প্রোডাক্টটা কাস্টমারের সাথে কনফার্ম হয় যে কাস্টমার নিবে, পরবর্তী কাস্টমারকে ওই প্রোডাক্টটা শুধু একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা যেমন ধরেন একটা ছাতা এটার আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা, ওই লিঙ্কটা খুঁজে পাই না, লিঙ্কটা কোথেকে দিব? আচ্ছা, সেক্ষেত্রে সহজ একটা সলিউশন আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনি ওনার কাছ থেকে ওনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার 3টা ইনফরমেশন নিয়ে আপনি ওনার হয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। কথা বুঝছেন? মানে ইনবক্সে যেভাবে অর্ডারটা নিয়ে থাকে সবাই, হ্যাঁ ওইভাবে করবেন, কারণ তাতে করে 2টা বিষয় ভালো হবে। 1 নম্বর হচ্ছে আপনার ওই যে কাস্টমার সেও কিন্তু ট্রাস্ট করবে যে না আমার এইভাবে আমরা অর্ডার দিয়ে অভ্যস্ত, কারণ সবাই এটা করতেছে, সবাই এই সম্পর্কে ধারণা আছে, জানে। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আপনার যেটা আপনি বুঝতেছেন না যে এইটা কাস্টমারের কাছে এই লিঙ্কটা দিব নাকি এই লিঙ্কটা দিব, তাহলে আপনার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। কথা বুঝছেন? তো এই ক্ষেত্রে আপনি কাস্টমারের থেকে ওই নাম, মোবাইল নাম্বার, ঠিকানা 3টা জিনিস নেবেন, নিয়ে আপনি ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পরে নর্মালি যেভাবে অর্ডার করে ওইভাবে অর্ডারটা করে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি জি বলেন। একটা বিষয় হচ্ছে কি আপনার একটা প্রোডাক্ট অ্যাডমিন প্রাইস হচ্ছে 100 টাকা, এটা আমাকে বলছেন যে 600 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত করার জন্য। এখন আমি 780 টাকা আমার ওয়েবসাইটে প্রাইস দিছি। আচ্ছা, প্রাইস দেওয়ার পরে একটা কাস্টমারের সাথে পরিচিত কাস্টমার, একবারে কাছের কাস্টমার, ওই হিসেবে ওকে আমি কথা 700 টাকার মধ্যে দিতেছি।
আচ্ছা এখন যদি আমি আমার ওয়েবসাইট থেকে কাস্টমার হিসেবে আমি একজন কাস্টমার হিসেবে যাই ওর হয়ে অর্ডারটা কনফার্ম করি, তাহলে তো বোধহয় আমার ওয়েবসাইটটা এডিট করে প্রাইসটা কমিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করতে হবে নাকি? না না, এইটার সুযোগ আমরা করে দিয়েছি। আপনি চাইলে কোনো কিছুই চেঞ্জ করবেন না। হ্যাঁ, আপনি চাইলে কোনো কিছুই চেঞ্জ করবেন না, জাস্ট আপনার যেহেতু পার্সোনাল কাস্টমার, তার জন্য আপনার ডিসকাউন্ট নামে একটা অপশন পাবেন, ওইখানে আপনি যত পারেন তত টাকা ডিসকাউন্ট করে দিলে ওই টাকাটা ব্যালেন্স থেকে কমে যাবে। কথা বুঝছেন? আচ্ছা, এই ব্যাপারটা আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। ওকে ওকে, নাইম ভাইয়া বুঝতে পারছি, আপনার দুইটা কোশ্চেনই খুব সুন্দর ছিল, আমি এটা আপনাকে দেখাবো এখন, ঠিক আছে? আচ্ছা, এখন বাকি আছেন হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাই আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। এই মার্কেটিং যে করবো মার্কেটিং সম্ভব না, হুম হুম সম্ভব না। এখন পেড করতে গেলে তো সাধারণত আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকে, সাধারণত ভিসা কার্ড, ওগুলো দিয়ে তো পেড করা যায় না। হুম হুম আমি কখনো পেড করি না। আচ্ছা যতটুকু জাস্ট পেড করতে গেলে দরকার কিছু কাজ লাগে নাকি সব লাগে, তো ওই কাজগুলো কিভাবে আচ্ছা পেড করবো? ওকে ওকে, জি জুয়েল ভাই আমি প্রশ্নটা বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন করবেন কি? আমাদের পেজে কিভাবে হ্যাঁ। ওয়েবসাইটটা অ্যাড করবো, যে আমাদের কাস্টমার পেজে আসবে, আমাদের ভিডিও দেখবে, যদি ভালো লাগে তাহলে যে আমরা সব না অথবা অর্ডার মূল্য লেখা থাকে এই জিনিসগুলো কিভাবে অ্যাড করবো? আচ্ছা ঠিক আছে, তারপরে আমার ওয়েবসাইটে সরাসরি এই জিনিসটা আমরা জানতে চাই। ওকে ঠিক আছে ঠিক আছে জুয়েল ভাই, ধন্যবাদ। আমি এই প্রশ্নটিও আমি অ্যান্সার করব, ঠিক আছে? তো আমার মনে হয় আমি 1 to 1 উত্তরগুলো দিই, ঠিক আছে? আপনারা বাকিরা যারা আছেন, হ্যাঁ হয়তো বা আপনাদের বিরক্ত লাগবে কি না, তো তারপরে আমি একটু 1 to 1 অ্যান্সারগুলোই দিই, কারণ একবারে সবগুলো যদি আমি প্রশ্ন নেই আপনাদের থেকে হয়তো বা আমি ভুলে যাব। তো আমি সবগুলো একটু আমাকে সময় দেন, আমি একটু দ্রুত দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আরও দু একটা প্রশ্ন নেই, 3-4টা মতো আমার মাথায় থাকবে, কারণ সবগুলো কমন সিনারিও। ওকে, তো আমি জুয়েল ভাই প্রশ্নটা নিয়েছি, খুব সুন্দর। আচ্ছা, বাইজিৎ ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। বাইজিৎ ভাই যদি আপনার ডিফারেন্ট কোনো প্রশ্ন থাকে করেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। ওয়ালাইকুম সালাম ভাই, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি আপনার যে আইডি অ্যাকাউন্ট গুলা, হ্যাঁ অ্যাকাউন্ট গুলা কি ধরেন আমি একটা নাম দিলাম, ধরেন bd.com, হ্যাঁ bdshop.com, আচ্ছা আমি চেঞ্জ করবো, হয়তো বা আমার নামটা ভালো লাগে নাই বা আমার শপের নামটা চেঞ্জ করে দেবো, এটা কি করা যাবে না যেটা প্রথমে আমরা সেট করব ওইটাই থাকবে? আচ্ছা, গতকাল ক্লাসে আমি আপনাদের বলেছিলাম এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে না, এটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা থাকতে পারে, মানে অনেকেই হয়তো পরবর্তীতে আপনারা চাইবেন আমরা চেঞ্জ করব, ঠিক আছে? তো এই কারণে আমরা এডিট অপশনটা দিয়েছি, এখন চাইলে আপনারা আপনাদের শপের নাম চেঞ্জ করতে পারবেন পরবর্তীতেও, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। মানে আপনার যেটা নাম দিয়েছেন যদি মনে করেন ওই নাম লোগো সব চেঞ্জ করবেন, তো সব কিছু এডিটের অপশন আমরা রেখেছি আবারও, আপনারা চাইলে সবগুলো পরিবর্তন করতে পারবেন এখন কোনো অসুবিধা ছাড়াই। আচ্ছা, এরপরে বাইজিৎ ভাইয়ের পরে আমি আসতে চাই হচ্ছে আমাদের মুন্না ভাইয়ের কাছে। মুন্না ভাই যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। আপনাকে মেসেজও দিছিলাম যে আমি আসলে যেহেতু একটু টেকনিক্যালি কম বুঝি, তো ওয়েব পেজ বা শপ ওপেন বা এই ব্যাপারে একটু সাপোর্ট চাচ্ছিলাম। তো আপনাদের এখানে যদি একটা কাস্টমার কেয়ার কোনো নাম্বার থাকে বা কারোর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এই ব্যাপারে, আমার মনে হয় একটু ভালো হয়, মানে আমরা যারা একটু কম বুঝবো এই ব্যাপারটায়। আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম আপনার পার্সোনাল ইয়েতে। জি মুন্না ভাই, আমি আপনার মেসেজগুলো দেখেছি, ঠিক আছে? তো আপনি আমাদের মনিরুল ইসলাম সাহেবের সাথে কথা বলতে পারেন, উনি আপনাকে টেকনিক্যাল সাপোর্ট প্লাস
আপনি যেহেতু আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন এবং উনি যেহেতু অফিসেই থাকবেন সেহেতু আপনি ওনার সাথে আরও ক্লোজলি কথা বলে আপনি ওইখান থেকে, আমি ওনাকে ঠিক মেসেজ আছে? দিয়েছিলাম ভাই, জি, আমি মেসেজ দিয়েছিলাম আপনি বলার সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে আমি সারাদিন অপেক্ষা করছিলাম যে আপনার সঙ্গে এখানে যদি সময় দিয়ে আমি কাজটা আগায় নিতে পারতাম, অপেক্ষা করছি সারাদিন। আচ্ছা আচ্ছা, উনি বলছিল যে অফিস থেকে কোনো একজন যোগাযোগ করবে, কিন্তু আজ এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি আর। হ্যাঁ, কিন্তু আমার একটু সাপোর্ট দরকারই আপনাদের, যে কোনো একজনের সাথে আমি একটু যোগাযোগ করে দিলে আমার জন্য একটু হেল্প হবে। ঠিক আছে মুন্না ভাই, যেহেতু উনি আপনাকে বলেছে মানে ইসের ব্যাপারটা কোনো একজন যোগাযোগ করবে, ঠিক আছে? যেহেতু আপনার সাথে কেউ যোগাযোগ করেনি, তো আমি আপনার পার্সোনালি আপনার বিষয়টা দেখতেছি, ঠিক আছে? আপনি অনেক ভালো লাগলো ভাই। আপনি আমার সাথেই কন্ট্যাক্ট করেন, আমি আপনার ব্যাপারটা ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমি কালকে সকালে কি সময় ফোন দিব, কয়টার দিকে আপনি টাইম বলেন? জি জি জি, আপনি হচ্ছে 10টার পর থেকে আপনি যে কোনো টাইমে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি ফোন দিব। ওকে একটু ধরে না। ওকে ওকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের রাজভাই। রাজভাই, যদি কোনো প্রশ্ন থাকে বলেন, হ্যাঁ, আমরা একটু টেকনিক্যাল বিষয়েও যাব, একটু যদি প্রশ্নগুলো দ্রুত নিতে পারি খুব ভালো হয়। ভাইয়া, আমার প্রশ্নটা ছিল, এখন আমার তো প্রোডাক্ট অ্যাড করছি, সবই করছি, এখন এটা সেল করতে পারতাছি না, কিভাবে করব? একটু সেল মানে করতে পারলে, মার্কেটিংটা করতে পারলে এই বিষয়ে যদি সাহায্য করতেন। জি, আরেকবারটি বলুন তো, আরেকবারটি বলুন। এখন আমার প্রোডাক্ট অ্যাড করছি, প্রাইস সবকিছু মানে পেজে সব জায়গায় অ্যাড করছি, কিন্তু কোন জায়গায় ভিউ হইতাছে না, অডিয়েন্স দেখতেছে না। আচ্ছা, একই কমন প্রশ্ন, এটা আমরা দেখাবো আজকে, ঠিক আছে ভাই, সমস্যা নেই, দেখাচ্ছি আমরা এই ব্যাপারটা। ওকে। আচ্ছা, যদি এই কমন সিনারিও প্রশ্ন থাকে সবারই, যে আমি অ্যাড করছি, ফেসবুক পেজেও নিয়েছি, কিন্তু সেল কিভাবে করবো বা মার্কেটিংটা কেমনে করব, যদি এইটা কোশ্চেন হয় আপনারা হ্যান্ড ডাউন করে দেন, কারণ এইটাই দেখাবো আজকে, ঠিক আছে? আচ্ছা, এরপর জাহিদুল ভাইয়ের কাছে আসি। জি রাজ ভাই, আর কিছু বলবেন? জি জি, এই আমার প্রোডাক্টটা কাস্টমারের এই ঠিকানায় ধরেন প্রোডাক্টটা সে অর্ডার দিল, পরে সে মানে সে বাসায় থাকলো না, এটা তো ক্যাশ অন ডেলিভারি, আগে তো কিছু টাকা নেওয়া হইতেছে না, সে বাসায় থাকলো না, হয়তো বা কোনো ইয়ে থাকতে পারে, এখন যদি প্রোডাক্টটা না নেওয়া হয় তাহলে? আচ্ছা, তা না হলে যদি কেউ প্রোডাক্টটা রিসিভ না করে সেক্ষেত্রে প্রোডাক্টটা রিটার্ন আসবে, ঠিক আছে? তো রিটার্ন আসলে বলে যেইটা হবে, আমাদের এখানে তো একটা ব্যালেন্স শো করবে আপনার অ্যাকাউন্টে, ওইখানে আপনার ব্যালেন্সে, আপনি তো এখন আর্নিং করেন নাই, মনে করেন আপনার প্রথম অর্ডারটাই রিটার্ন আসছে সাপোজ, ঠিক আছে? তো তখন আপনার ওই ব্যালেন্সে লেখা থাকবে -120 টাকা, মানে ওই যে ডেলিভারি চার্জটা ওইটা আপনার পকেট থেকে গেল, বুঝতে পারছেন? জি জি, তো এখন বলতে পারেন ভাই এটা কেমনে কি আমার পকেট থেকে কেন যাচ্ছে, এটা তো আপনাদের। ভাই প্রথম দিনই বলছি, এটা আমাদের কোনো কিছুই না, এটা আপনার নিজের বিজনেস, ঠিক আছে? মানে আপনি যে বলবেন যে আমাদের পায়রা সব কেন দিচ্ছে না, এটা ব্যালেন্সটা কেন মাইনাস করতেছে, এটা আমাদের বিজনেস না ভাই, এটা আপনার বিজনেস, আমরা শুধু হেল্প করতেছি আপনাকে, ঠিক আছে? তো এইটা যদি আপনি নিজে দিতেন, মানে ব্যাপারটা বোঝেন, আপনি যদি নিজের প্রোডাক্ট পাঠাইতেন, সেটা যদি রিটার্ন আসতো তো আপনার পকেট থেকেই দেওয়া লাগতো না, তো ব্যাপারটা ওই সেম টু সেম একই বিষয়, ঠিক আছে? তো এই আর কি ব্যাপার। আর কোনো প্রশ্ন? বলেন বলেন বলেন। জি, আমি যদি কাস্টমারের কাছ থেকে এই আগে এই ডেলিভারি চার্জটা নিয়ে রাখি তাহলে তো বাইরের সাথে কোনো সমস্যা হবে না? না না, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন ব্যাপারটা বুঝেন, ধরেন যে আপনার একটা প্রোডাক্ট রিটার্ন আসছে, ওকে, প্রথম কথা, একটা প্রোডাক্ট রিটার্ন আসছে, আপনি সেই টাকাটা আগের থেকেই আপনার কাস্টমার থেকে নিয়ে রাখছেন, ঠিক আছে? এখন ওই টাকাটা তো আপনার পকেটে আসছে, ঠিক তো? জি জি, কিন্তু আপনি কিন্তু পায়রা সবকে কোনো কিছু পে করেন নাই, কথা কি বুঝতেছেন? না না, তার মানে আপনার যে পরের যে প্রোডাক্টটা আপনাদের ডেলিভারি সাকসেসফুল করলেন, মানে প্রথমটা মনে করেন রিটার্ন আসছে, দ্বিতীয়টা ডেলিভারি হয়ে গেল, ঠিক আছে? তো দ্বিতীয়টা হওয়ার পরে আপনার মনে করেন 300 টাকা লাভ হয়েছে সাপোজ, ওকে? তো ওই 300 টাকা থেকে আপনাকে হচ্ছে ওই
যেই টাকাটা আপনার মাইনাস হয়েছিল ওই টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কথাটা? জি জি, ধন্যবাদ ভাইয়া। তার মানে আপনার ওই যে মাইনাস ছিল যে টাকাটা, ওই মাইনাসের টাকাটা হচ্ছে আপনার ওইটা পরিশোধ করে দেওয়া লাগবে। ঠিক আছে? জি জি, বুঝতে পেরেছি। ওকে। তো এবার ধরেন আরেকটা সিনারিও হতে পারে ভাই, এইখানে আমি এটা ক্লিয়ার করাটা অতীব জরুরি। সেটা হচ্ছে এখন মনে করেন আমাদের রাজ ভাই 2টা প্রোডাক্ট পাঠাইছে, 2জনের কাছে পরপর 2টাই রিটার্ন আসছে। তো এখন 2টা রিটার্ন আসা মানে কি, ওনার 120 করে হচ্ছে 2বার করে রিটার্ন আসতো, তাই না? তার মানে ওনার কাছে কিন্তু একটা ব্যালেন্স মাইনাসে, মানে 2টা ব্যালেন্স যোগ হলো, তাই না? মানে 240 টাকা মতো। তো এই যে 240 টাকার যে ব্যালেন্সটা আপনার মানে যোগ হলো, মানে মাইনাস হলো, তো এখন যদি আপনি তৃতীয়বার আবারও প্রোডাক্ট পাঠাইতে চান পায়রা শপ থেকে, তাহলে আপনাকে ওই প্রথম 2বারের রিটার্ন কস্টটা আপনাকে পরিশোধ করতে হবে। বুঝতে পারছেন? জি কারণ আপনার তৃতীয়বারও যে রিটার্ন আসবে না, এটা আমরা কিভাবে মেনে নিতে পারি? ঠিক আছে? আর যেহেতু আপনি পাঠান বা আমরা পায়রা সব পাঠাই, যেই পাঠাই কুরিয়ারকে কিন্তু টাকা ঠিকই দিতে হবে, কারণ কুরিয়ার কিন্তু ওইটা ব্যাপারটা বুঝবে না। হ্যাঁ, তো ব্যাপারটা এখানে ক্লিয়ার সিম্পল, যে আপনার প্রোডাক্টটা যদি রিটার্ন আসে সেই টাকাটা আপনাকেই বহন করতে হবে। আর আপনি যদি কাস্টমার থেকে অগ্রিম নেন তাহলে তো আপনি নিয়েই নিলেন, সে যদি রিটার্নও করে আপনি টাকাটা পরিশোধ করে দিচ্ছেন। দ্যাটস ক্লিয়ার। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর যদি পরপর 2টা রিটার্ন আসে তাহলে 2টার টাকাকে পরিশোধ করে তৃতীয় অর্ডারটা দিতে হবে, তা নাহলে তো আপনার তৃতীয় প্রোডাক্টও যদি রিটার্ন আসে সেক্ষেত্রে তো ব্যাপারটা খারাপ দেখাবে। ঠিক আছে? তো এই হচ্ছে পলিসি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, যে আপনাদের রিটার্ন যদি আসে, মানে প্রথম প্রোডাক্টে যদি রিটার্ন আসে। আর এখন কথা হচ্ছে ধরেন প্রথম একটা প্রোডাক্টে আপনি সাকসেসফুলি দিয়েছেন, 300 টাকা আপনার ব্যালেন্সে অলরেডি অ্যাড আছে, এখন ধরেন একটা রিটার্ন আসছে, তার মানে আপনার 300 থেকে ওই 120 টাকা আপনার মাইনাস অটোমেটিক হয়ে আপনার ব্যালেন্স কমে যাবে। ঠিক আছে? মানে এইভাবে চলতে থাকবে সব সময় আর কি। আর আপনারা তো এখানে আর 2 দিনের কাজের জন্য আসেন নাই। ঠিক আছে? আপনাদের দিনে 22টা 23টা ডেলিভারি যেতে পারে, আবার কারো কারো 2টা 1টাও যেতে পারে। ঠিক আছে? তো ওই ব্যাপারটাই হচ্ছে বিষয়। তো এখন এইভাবে ব্যাপারটা বুঝে আপনাদের করতে হবে। ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ বলেন। আরেকটা কথা ছিল, এই ঢাকা কি বিভাগের বাইরে 120 টাকা নেয়? 120 টাকা, আর ঢাকা বিভাগের মধ্যে 60 টাকা। জি জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, আমার আর কোনো প্রশ্ন নেই ভাইয়া। প্রশ্ন থাকলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলবো। তো এখন হচ্ছে আমরা শুরু করতেছি আমাদের মেইন কার্যক্রম। সেটা হচ্ছে আজকের ক্লাসটা মূলত যেইটা নিয়ে, সেটা হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ সাজাবো। কিভাবে একটা ফেসবুক পেজের মাধ্যমে, মানে সাজাবো তো না, সাজানো তো আছেই, এখন আমি এইটা দিয়ে ফ্রি মার্কেটিংটা শুরু করব কিভাবে। ঠিক আছে? তো আমরা মোটামুটি প্রথম 15 মিনিট আপনাদেরকে সময় দিয়েছি, আপনারা আমাকে বিভিন্ন কোশ্চেন করছেন, তো আমি আমার মতো করে যথেষ্ট চেষ্টা করছি রিপ্লাইগুলো ঠিকঠাক মতো দেওয়ার জন্য। আর এখন আপনাদের যে নিডটা ছিল, বা বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নগুলো সেম একই রকম, সেটা হচ্ছে যে কীভাবে এখন মার্কেটিং নামবো বা মার্কেটিংটা কিভাবে করব। তো চলুন এই ব্যাপারটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে? তো চলেন আমি আরেকবার একটু আমার একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিলাম। ঠিক আছে? দেখেন আপনাদের কিন্তু প্যানেলটা ঠিক এরকমই থাকবে স্বাভাবিক। তো আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলটা ঠিক করব, মাই শপে যাব, মাই শপটা ঠিক করব, রেডি করব। ঠিক আছে? আশা করি বুঝতেছেন। তো এইখানে দেখেন, আমি যদি আজকে আরেকবার দেখাই তৃতীয় দিনের যে ক্লাস, এই ক্লাসেও আমি আরেকবারটি আপনাদেরকে দেখাই যে আমি একটি শপের নাম দিব। ঠিক আছে? একদম পুরোটা একটু সেট আপ করে দেখাবো, একটা শপ পুরোপুরি সেট আপ করে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন যে আপনারা আসলে কিভাবে এগোবেন। তো এই কারণে আমি একটি ডেমো পেজ আপনাদের সাথে শেয়ার করি। তো যদিও ডেমো পেজ বললে ভুল হবে, এইটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। তো আমি একটা পেজ ওপেন করতেছি এবং ওই পেজ অনুযায়ী আমি একটা এখানে চেষ্টা করব এখানে করার জন্য। ঠিক আছে? দেখি আমার কাছে কোনো ডেমো পেজ আছে কিনা, জাস্ট বোঝানোর জন্য, একদম পূর্বে থেকে প্রথম থেকে যেন দেখাতে পারি। ঠিক আছে?
আচ্ছা, আমি আমি আপাতত একটা পেজ আপাতত ওপেন করি, ঠিক আছে ভাই? এইটা আমাদের একজনের পরিচিত একজনের পেজ, ঠিক আছে? তো ওনার এইটা যদিও অন্য আরেকটা কাজের পেজ, আমি জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদের সামনে ওপেন করতেছি, অথবা আমি আরেকটা হয়তোবা প্রোডাক্ট পেজ নিয়েও দেখাইলে হয়তো আরও বেটার হবে। তো আমি একটা প্রোডাক্ট পেজ নিয়েই আপনাদেরকে দেখাই, সব থেকে সুবিধা হবে। তার আগে আমি আমাদের ওয়েবসাইটে আরেকবার ব্যাক করি। তো আমি এইখানে একটা শপ ক্রিয়েট করি, এই পেজ পর্যন্ত সবাই জানেন। তো আমি একটা মনে করেন নতুন একটা শপ ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমাদের শপের নাম হচ্ছে এইসেফ। ওকে, আমি এখানে বড় হাতে দেব, এইসেফ শপ, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে আমাদের শপের নাম, ঠিক আছে? এখন দেখেন, এই যে আপনাদের নামটা বসিয়ে দিলেন না, ঠিক আছে? এই নামটা অটোমেটিক দেখবেন এখানে বসে যাবে। সবাই এই যে সব ইউজার এইটাতে সবাই মনোযোগ দিবেন যে এই নামটা কি বসছে কিনা। এটা যদি না বসে তাহলে কিন্তু আপনার শপটা ক্রিয়েট হবে না। তো এইসেফ লেখার পরে অনেক সময় দেখবেন যে এখানে আপনার এটা আসে নাই, তখন কি করবেন, একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আবার ব্যাক করবেন, এই যে, ঠিক আছে? দেখবেন অটোমেটিক এখানে নামটা বসে যাবে। আর আপনারা দেখেন যে এখানে বসে গেছে, তাহলে আর কিছুই করবেন না। আর এখানে মানে নিজে লেখার কোনো ওয়ে নাই, দেখেন নিজে লেখার কোনো সিস্টেম নাই। এইখানে যা লিখবেন ওইটাই ওইখানে চলে যাবে। যে আমি যদি আরেকটা এম লিখে, দেখেন এখানে এম চলে আসছে। তো তার মানে এইখানে নিজে লেখার কোনো ওয়ে নেই, এই উপরে আপনি যা লিখবেন ওইটাই নিচে চলে আসবে। তো এইভাবে আর কি আমরা এইভাবে কাজগুলো করব, ঠিক আছে? এই যে উপরে লিখবো ওই সেম জিনিসটাই নিচে চলে আসবে, উপরে লিখবো সেম জিনিসটাই নিচে চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমার এইখানে একটা শপ লোগো দিতে হবে। ওকে, তো শপ লোগো নিয়ে গতকালকেও কথা বলছি যে 100x300 এই সাইজের শপ লোগো দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, শপ মোবাইল নাম্বার। হ্যাঁ, তো আমি একটা ডেমো মোবাইল নাম্বার বসাচ্ছি। ওকে, আমি একটা ডেমো মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। এরপর হচ্ছে শপ অ্যাড্রেস, ঠিক আছে? তো আমি এখানে শপ অ্যাড্রেসটা ঢাকা দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক। তো আমি এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে বসাবো, ঠিক আছে? আবার বলি, সবাই এই জায়গাটা একটু ফলো করবেন যে এইটা ঠিক আছে কি না। এইটা ঠিক না থাকলে এই পেজটা ক্রিয়েট হবে না। বাদ বাকি এখানে যদি আপনি কোনো একটা মিস্টেকও দেন বা একটু ভুলও হয়, তাও সবটা ক্রিয়েট হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এই মানে প্রথম পর্যায়ে চেষ্টা করবেন আপনাদের লোগোটা ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এখান থেকে আমি অন্য আরেকটা পেজ ওপেন করতে চাচ্ছি। তো যেই পেজের আন্ডারে আমি দেখাবো আপনাদেরকে, মনে করেন একদম সরাসরি, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট একটা বাংলা একটা পেজ ওপেন করি। ওকে, এইটা আমার ওপেন হতে থাকুক, ঠিক আছে? তো এরপরে আমার এখানে লাগবে কি, ফেসবুক পেজের ইউআরএল, তাই তো? তো আমি ফেসবুক পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেব। তো আমার এইখানে আমার যে পেজটা ওপেন হচ্ছে, পেজের নাম হচ্ছে দিলবর আলী, ঠিক আছে? ওকে, আমি পেজের ইউআরএলটা নিলাম, পেজের ইউআরএলটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। ওকে, দিলাম। এরপরে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব যা থাকবে সব দিবেন, ঠিক আছে? না দিলেও অসুবিধা নেই, দিলে বেটার। দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করেন। আচ্ছা, তাইলে কি হলো দেখেন, আমার এইসেফ শপ নামে একটা নতুন শপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এইসেফ শপ। তো এই যে শপটা আমি নতুন করলাম, এখানে আমি এখন প্রোডাক্ট অ্যাড করব। তাহলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়তই খুব আকর্ষণীয় কিছু প্রোডাক্ট অ্যাড করতেছি, যেগুলো অবশ্যই সেল হবে, এরকম কিছু প্রোডাক্ট, ঠিক আছে? তো এখানে আমি কিছু প্রোডাক্ট আমি অ্যাড করি, দেখি এইখান থেকে অ্যাড করি। এই প্রোডাক্টটা অ্যাড করতেছি, এইটার প্রাইস হচ্ছে 550 টাকা, দিলাম, সাবমিট। আচ্ছা, এই প্রোডাক্ট প্রাইস দেওয়ার আগে অবশ্যই কিন্তু রিসার্চ করতে হবে। গতকালকের ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, গতকালকে আমি শেষের দিকে প্রোডাক্ট রিসার্চ করাটা শিখিয়েছিলাম, ঠিক আছে? তো আন্দাজে কেউ দিবেন না। হ্যাঁ, যদিও আমি আন্দাজে দিচ্ছি, তারপরেও এত আন্দাজে দেওয়াটা ঠিক হবে না, আমি একটু দেখেই নেই এই প্রোডাক্টের প্রাইসটা কেমন হতে পারে। এটা একটু আপনারা একটু গবেষণা করে নেবেন, একটু দেখে নেবেন, ঠিক আছে? এর আগে কিন্তু কেউ হুটহাট প্রোডাক্টের প্রাইস বসাবেন না। এই যে অন্য ওয়েবসাইট থেকে এইভাবে করে দেখে নেবেন
যে প্রোডাক্টের প্রাইসটা কত করে সবাই সেল করতেছে। এটা নিয়ে কালকে বিস্তারিত আলোচনা করছি। যদি কালকের ভিডিওটা দেখেন আমার মনে হয় আরও বেটারভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এক বেটার আমরা যেটা খুঁজতেছি এইটা দেখতে হবে, মানে আমাদের প্রোডাক্ট যেটা ওইটা আমরা প্রাইসটা দেখব। এইখানে যে 3টা দেখতেছেন এটা আমাদের প্রোডাক্টের সাথে মিলতেছে না। ঠিক আছে, তো আমরা আরও 2-1টা প্রোডাক্ট ওপেন করি। আচ্ছা, এইটা দারাজ থেকে দেখলে যদিও প্রোডাক্টের আইডিয়া পাওয়া যায় না, তারপরে আমি একটু দ্রুত দেখানোর জন্য কয়েকটা ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা, এইখান থেকে দেখতে পাচ্ছি 1800 টাকা একটা আছে। আমাদেরটা কোনটা? এই যে এইটা 1650 টাকা। ঠিক আছে, তা আমাদেরটা হচ্ছে 1650 করে সেল হচ্ছে। তা আমি এখানে 1200 দিয়েছিলাম, ঠিকঠাকই আছে প্রাইস। ওকে, এরপরে দেখেন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, এই প্রোডাক্টটা। ঠিক আছে, এই প্রোডাক্টটা আছে 490 টাকা। তাহলে এটা সেল হবে কত? আমরা যদি এইটাও একটু দেখে নিই এই প্রোডাক্টটা কেমন দামে সেল হচ্ছে মার্কেটে। অবশ্যই প্রোডাক্ট রিসার্চ করা ছাড়া প্রোডাক্টের প্রাইস বসাবেন না। ঠিক আছে, অবশ্যই দেখবেন, কিন্তু দারাজ থেকে নয়, দারাজের বাইরে যেগুলো আপনার ওয়েবসাইট আছে ওইগুলো। আবার কেউ অ্যামাজন থেকে দেখেন না, ওইখানে কিন্তু ডলারে হিসাব থাকবে, ওটার সাথে মিলাইতে পারবেন না। ঠিক আছে, দারাজ, আলিবাবা এইগুলো থেকে দেখবেন না, কারণ এইগুলো দেখলে আপনার প্রোডাক্টের সাথে মিল পাবেন না। আচ্ছা, 999 করে সেল করতেছে। ঠিক আছে, 999, তাহলে 999। ওকে, দিলাম। এরপরে হচ্ছে আমি আরও 2-1টা প্রোডাক্ট অ্যাড করি, যেমন ধরেন এই যে এইটা। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের খুব ভালো সেল যাবে বলে আমরা আশা করতেছি। ঠিক আছে, এরপরে ধরেন আরেকটা প্রোডাক্টের কথা বলি, যে এই ফ্রিজের এই প্রোডাক্টটা, এটা কিন্তু খুবই ইউনিক একটা প্রোডাক্ট। ঠিক আছে, আপনারা যদি চান এগুলো নিয়ে কাজ করতে পারেন। এটা মাত্র 180 টাকা করে, কিন্তু এটা সেল যাচ্ছে 550 টাকা করে। মানে এত ইউনিক একটা জিনিস, প্রাইস কিন্তু খুবই কম, কিন্তু আপনি যদি সেল করতে পারেন ভালো একটা দামে সেল করতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে আপনার ককরোচ কিলার। হ্যাঁ, ককরোচ কিলার কিন্তু প্রচুর অ্যাড আসে। ঠিক আছে, প্রচুর অ্যাড আসে, ককরোচ কিলারের কিন্তু প্রচুর অ্যাড আসে। তো আমরা যে একটু মার্কেট রিসার্চ করি এটার ব্যাপারে, এই যে 5 পিসের ককরোচ কিলার 890 করে সেল যাচ্ছে। ঠিক আছে, 890, 490, সরি 490 করে যাচ্ছে, 490। ওকে, আচ্ছা, এখন আসেন আমি আরও কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। ওকে, এই যে আমরা মোটামুটি আমাদের যে ওয়েবসাইটটা, আমি আরেকবার ঢুকে আমি কেবল কিন্তু আজকে আরেকটা নতুন শপ করলাম। ঠিক আছে, জাস্ট আপনাদের প্রত্যেকটি ক্লাসে আমি দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, এই যে আমার নতুন শপ, এই নতুন শপে এই যে আমি যে প্রোডাক্টগুলো অ্যাড করলাম এগুলো চলে আসছে, এবং আমি যে প্রাইসটা সেট করছি এই প্রাইসে চলে আসছে। এখন এইখানে একটা প্রশ্ন ছিল যে ভাই, আমি যদি আমার একজন পরিচিত কাস্টমারকে এইটার প্রাইস তো 550, আমি একটু কমায় রাখতে চাই। ঠিক আছে, আমি তারে বললাম যে ভাই আমি তোমার 100 টাকা কমায় রাখবো। তখন কিভাবে কমাবো? তাহলে বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করার পরে এই যে এখানে বাই নাওতে ক্লিক করলাম। এখন আমাদের প্রোডাক্টের এই যে ইনফরমেশনগুলো দেব। ঠিক আছে, তো তার ফোন নাম্বার, হ্যাঁ, তার নাম, তার ফোন নাম্বার, এগুলো আপনারা বসাবেন। ঠিক আছে, জাস্ট আমি এটিসি কিছু একটা দিচ্ছি, এবার তার ঠিকানাটা এখানে বসাবেন। ওকে, বসানোর পরে সে ঢাকার বাইরে নাকি ভিতরে সেইটা বসাবেন। এরপরে দেখেন এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে 11টার নিচে নিবে না। ঠিক আছে, মোবাইল নাম্বারটা 11টা হতে হবে, মনে হয়নি। আচ্ছা, আমি এখানে একটা সঠিক নাম্বারই দিয়ে দিই। ওকে, আচ্ছা, এই যে দেখেন একটা অর্ডার কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন অর্ডার দিলাম, কোন টাকা দিয়ে অর্ডার দিলাম, এইখানে যে কয় টাকা ছিল ওইটাই কিন্তু। ঠিক আছে, আমি ব্যাক করে আরেকবার, এই যে এখানে দেখেন 610 টাকাই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু আমি তো ওরা 100 টাকা ডিসকাউন্ট দেবো। তখন কোথায় গিয়ে দেবো? এই যে আমি ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে এই যে আপনার যে অর্ডার সেকশনে আসবো।
অর্ডার সেকশনে আসার পরে এই যে আমি কিন্তু ওরে অলরেডি একটা অর্ডার দিয়েছি। এখানে আমার প্রফিট কত? প্রফিট হচ্ছে 245 টাকা। এখন আমি যেহেতু ওরে 100 টাকা ডিসকাউন্ট দিব, তার মানে আমার প্রফিট থেকে আমি ওর জন্য 100 টাকা ছেড়ে দিব। তাহলে আমি এই যে ইডিটে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এই দেখেন এখানে ডিসকাউন্ট নামে একটা অপশন পাবেন, এই যে ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের মধ্যে আপনি এখন 100 লিখে দেন, তাহলে আপনার প্রফিট থেকে 100 টাকা, আপনার যে প্রফিট হতো সেইখান থেকে 100 টাকা মাইনাস হয়ে যাবে। এখন যদি আমি আপডেট করে দেই, দেখেন আমার প্রফিট ছিল একটু আগেও 245 টাকা, এখন আমার প্রফিট আছে 145। তার মানে প্রোডাক্টের প্রাইস, ডেলিভারি চার্জ এগুলো ঠিকই থাকবে, আপনার যেটা প্রফিট হতো ওই প্রফিট থেকে আপনি 100 টাকা ওরে কমাই দিলেন। মানে এখন দেখেন আগে প্রোডাক্টের প্রাইস ছিল কত টাকা আর এখন হলো কত টাকা, ঠিক আছে? এখন কিন্তু ওর প্রোডাক্টের প্রাইসটা কিন্তু কমে গেল, ঠিক আছে? ওরে এখন কত দিতে হবে টোটাল, এই যে আপনি দেখেন। আচ্ছা আমি যদি 100 টাকা কেটে দিই, আরেকবার দেখাই, 100 টাকা কেটে দিলাম, তাহলে ওরে আগে দেওয়া লাগতো কত? টোটাল দেওয়া লাগতো হচ্ছে এই যে 560 টাকা। এই যে টোটাল বিল হচ্ছে 560 টাকা। এখন আপনি যেহেতু ওরে 100 টাকা দিয়ে দিচ্ছেন, 100 টাকা দিয়ে দিচ্ছেন, এখন ওরে দেওয়া লাগবে কত? 460 টাকা, ঠিক আছে? এখন দেখেন অ্যাডমিন প্রাইস কিন্তু 305 টাকা, আর সিওডি মানে আপনার যে ডেলিভারি চার্জ যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে 60 টাকা। আর এই যে আপনার যে প্রফিটটা, এই প্রফিটটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি একটা আপডেট করে দিই, এখানে আরও ভালো মতো দেখতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে। আচ্ছা এটা এত কমে গেল কেন? কারণ আগের প্রফিট থেকে আমি আরও 100 কমাই ফেলছি, ওকে, এইভাবে আর কি। তো দেখেন বর্তমানে আছে কয় টাকা? বর্তমানে আছে 460 টাকা। তাহলে আমি যদি আরও ওরে আবার ডিসকাউন্ট দেই, মানে ও তো 460ই ছিল, ঠিক আছে, আমি যদি আবার ডিসকাউন্ট দিয়ে দিই 60 টাকা, তাহলে আমার প্রফিট কিন্তু কমে যাবে, বেড়ে যাবে। এইভাবে হচ্ছে মূল বিষয়টা। আশা করি এই হিসাবটা ক্লিয়ার। একটু আমাকে একটু জানাবেন এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কিনা। এটা কিন্তু প্রশ্ন ছিল আপনাদেরই, ঠিক আছে? ক্লিয়ার আপনারা? আচ্ছা মিটিং টাইম তো শেষ, নতুন লিঙ্ক কি দিব? আচ্ছা আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাওয়ার জন্য আমরা নতুন লিঙ্কে আবার ঢুকলাম, ঠিক আছে? তো দেখেন এইটা হচ্ছে আমার একটা ডেমো পেজ, জাস্ট আপনাদের দেখানোর জন্য, বা আগে একটা পেজ করা ছিল এরকম একটা পেজ আমি ওপেন করলাম, জাস্ট আপনাদেরকে দেখাবো যে এইটা আমার একটা পেজ। এই পেজটা মনে করেন আমি টোটালি সেট আপ কীভাবে করবো সব কিছু আমি এই পেজ নিয়ে একটা ভিডিও করব, এরপর আপনাদের সিরিজ একটা টিউটোরিয়াল পাঠাবো, ঠিক আছে? এর আগেও বলছিলাম। তো এখন একটু দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আরেকবার রান করি, মানে আরেকবার দেখাই। তো এইখানে এই যে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার করতেছিলাম, ঠিক আছে? এর মাঝে ক্লাসটা অফ হয়ে যাওয়াতে আমরা নতুন করে আর কি নতুন ক্লাস লিঙ্ক দিলাম, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আরেকবার। তো ব্যাপারটা হচ্ছে আপনারা একটা জায়গা করছেন, মানে একটা বিষয় বারবার করতেছেন, আমরা চেক করে দেখলাম, সেটা অনেকেই দেখলাম অনেকগুলো অর্ডার করছেন বিভিন্ন নামে, ঠিক আছে, অনেকেই। তো এইটা এইভাবে প্রসেসিংয়ে পড়ে আছে, হ্যাঁ। তো এখন যদি আপনারা টেস্ট করার জন্য এরকম দিয়ে থাকেন, আবার বলি অনেকে এরকম মানে হয়তো বা দেখার জন্য কিভাবে অর্ডার করবে, যদি আপনারা টেস্ট করার জন্য দেন তাহলে আমি বলবো অবশ্যই এডিটে চাপ দেন, চাপ দিয়ে এটা ক্যান্সেল করে দেন, ঠিক আছে? যে প্রসেসিংয়ে এসে এটা ক্যান্সেল করে আপডেট করে দিবেন, ঠিক আছে? আর যদি কেউ আসলেও অর্ডার করেন যে না এই অর্ডারটা আমি কাস্টমারের কাছে পাঠাবো, ওই তাহলে একই বিষয় এডিটে ক্লিক করে আপনারা কনফার্ম করে দেন অর্ডারগুলো, ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কারণ অনেকেই দেখতে পাচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি, এটা দেখে দেখে অনেকেই অর্ডার দিচ্ছেন আমার মতো করে আর কি, দিয়ে টেস্ট করতেছেন। তো টেস্ট করেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এটা শুধু টেস্ট পারপাস হয় তাহলে এই যে এডিটে চাপ দিয়ে এটা অবশ্যই ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে? এই যে এটা অবশ্যই ক্যান্সেলে দিয়ে নতুন করে আপডেট করে দিবেন, তাইলে দেখবেন যে এখানে ক্যান্সেল লেখাটা উঠবে, ঠিক আছে? এখানে ক্যান্সেল লেখা দেখাবে, যে এখানে ক্যান্সেল লেখাটা দেখাবে, ওকে? আর যদি এইটা পেন্ডিংয়ে রেখে দেন, মানে আপনাদের প্রসেসিংয়ে রেখে দেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটাকে আপনি কি আসলেও অর্ডার দিচ্ছেন নাকি এটা ক্যান্সেল নাকি টেস্ট করতেছেন, কোনটা। তো আমি যেহেতু এই যে দেখাচ্ছি ক্লাসে, আপনারা অনেকেই দেখতেছি একই রকম আমার মতো করে টেস্ট করে দেখতেছেন, ঠিক আছে? টেস্ট করা শেষ হয়ে গেলে অবশ্যই এটা ক্যান্সেল করে দিয়েন। আর যদি আসলেও অর্ডারটা দিয়ে থাকেন যে আমার এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে এখানে এসে কনফার্ম থেকে আপডেট করে দিবেন যে অর্ডারটা আমি দিতে চাই, ঠিক আছে? তো আমি এটা ক্যান্সেল করে দিব, তাহলে এটা দেখা যাবে পাঠিয়ে দেবে ওনারা।
ক্যান্সেল। ওকে, আর এইখানে আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি এটা কিন্তু আমাদের একটা বড় টিম ব্যাক এন্ডে কাজ করতেছে, ঠিক আছে। তা আপনার এই কনফার্ম বা ক্যান্সেলের অনেক ভ্যালু আছে আর কি তাদের কাছে। আপনি যে এখানে কনফার্ম দেন তাইলে আপনার ঠিকানায় ওরা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবে, হ্যাঁ। আর যদি আপনি এখানে ক্যান্সেল দেন তারপরে ওনারা বুঝতে পারবে হ্যাঁ এটা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আশা করি মোটামুটি আপনারা এখন ক্লিয়ার, মোটামুটি মানে সমস্তটুকু ক্লিয়ার। কারণ আমি যতটুকু দেখাইছি বারবার করে সব কিভাবে করবেন, প্রোফাইল কিভাবে সেট করবেন, অর্ডারে আসবেন, অর্ডার কিভাবে ম্যানেজ করবেন, হ্যাঁ, এই যে কাস্টমারকে কিভাবে কল দিবেন, এখান থেকে কনফার্ম করবেন কিভাবে, সব কিছু আচ্ছা দেখানো ক্লিয়ার। দেখানোর পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের মার্কেটিংটা করা, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয়, কেউ যদি প্রোডাক্টের প্রাইস কমাতে বাড়াইতে চান, যে ধরেন আমার ওয়েবসাইটটা আমি আরেকবার যদি একটু ওপেন করি, এটা আমার ওয়েবসাইট, তো এই যে আমার ওয়েবসাইট এইসেফ শপ, ঠিক আছে। তো এইসেফ শপটা যদি ওপেন করি আমার এখানে এই যে এই প্রোডাক্টের প্রাইস আমি দিছি 990 টাকা। তো আমি যাচ্ছি এই প্রোডাক্টটা আমি একটু কম দামে সেল করব। তো এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এই যে এইটা হচ্ছে আমার সেই প্রোডাক্ট, এই যে আমি প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এবার এখানে আসবো, এই যে এখান থেকে এডিট করবো, হ্যাঁ, এডিটে গিয়ে মনে করেন এই প্রাইসটা আমি একটু কমায় রাখবো। আমি যাচ্ছি এটা 950 করে সেল হোক। এটা সাবমিট করে দিলাম। এবার অটোমেটিক এখন আপনার ওয়েবসাইটে গিয়ে এটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখবেন যে আপনার ওইটা কমে গেছে। এই যে দেখেন এটা 950 হয়ে গেছে, 999 টাকা থেকে 950 টাকা কনভার্ট হয়ে গেল। তার মানে আপনি চাইলে আপনার প্রোডাক্টের প্রাইস যখন তখন কমায় বাড়াইতে দিতে পারবেন, ঠিক আছে। আবার ওই যে ডিসকাউন্ট ওইখান থেকেও কমায় বাড়ায় দিতে পারবেন। তো এই হচ্ছে ফুল প্রসেস, যে আপনি কমাবেন কিভাবে, বাড়াবেন কিভাবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এখন চলেন আমরা এই যে এই প্রোডাক্টটা নিয়ে মনে করেন মার্কেটিং শুরু করব। কিংবা ধরেন এই সেকেন্ড প্রোডাক্টটাই দেখাই, এই যে এইটা যেটা দেখাচ্ছিলাম, এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং শুরু করব, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা কিন্তু খুবই একটা ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে। এরকম মাস্ক কিন্তু অনেকেই খোঁজেন মাঝে মাঝে, কিন্তু কোথাও কিন্তু পান না, ঠিক আছে। আপনারা নিজেরাও চাইলে কিনে কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ এত ভালো একটা জিনিস, হ্যাঁ, এই প্রোডাক্টটা নিজেরাও চাইলে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি একটা এক্সট্রা পিকচার ঢুকে গেছে, এইখানে এটা ডিলিট করতে হবে। ওকে, ডিলিট করে দিচ্ছি, অসুবিধা নেই। তো এখন দেখেন এইখানে এই যে আপনারা যে কোনো প্রোডাক্ট কাজ করার আগে আপনারা ফুল ডেসক্রিপশনটা আগে পড়বেন, পড়ার পরে আপনি বুঝবেন যে এই প্রোডাক্টটাকে আসলেও কাজ করার উপযোগী কিনা, ঠিক আছে। তো এইটা একটা ফুল ফেস মাস্ক, হ্যাঁ, মানে পুরো মুখটাকে আপনার ঢেকে রাখবে, ঠিক আছে, নাক মুখ চোখ সব কিছুই, এবং আপনি আবার দেখতেও পাবেন। তো এইটাই হচ্ছে এই প্রোডাক্টটার কিন্তু বিশেষত্ব। তো এই প্রোডাক্টটা মূলত আসলে কাদের জন্য, আমরা যদি এটা শীতের সিজনে বিক্রি করতাম তাহলে কিন্তু এইটা টোটালি যারা বাইকার আছে, বাইক লাভার আছে, তাদের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে। আর বর্তমানে যেহেতু শীতের সিজন না, সেক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি যারা রান্নাঘরে কাজ করে, ঠিক আছে, যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করে, সুপার শপে যারা কাজ করে, ঠিক আছে, যারা নির্মাণের কাজ করে মানে ধুলাবালির মধ্যে, আর যারা বাইক চালায় তাদের জন্য বেস্ট। এবং শীতের সময় কিন্তু এটা একটা বেস্ট হট প্রোডাক্ট। তো আমরা এটা চাইলে সারা বছরই বিক্রি করতে পারবো। তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো। এখন এই প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য ব্যবহার করা যাবে। তো আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। এরকমভাবে আপনারা প্রথমে আগে চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা তো এরকম, এই প্রোডাক্টটা নিয়ে কি আসলেও কাজ করা যাবে কি না। তো এইভাবে চিন্তা ভাবনা করার পর যখন আপনি ভাবেন ঠিক আছে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাই, তখন আপনি শুরু করলেন। তখন আপনাকে যেটা করতে হবে, এই প্রোডাক্টের যে নামটা, এই নামটা গুগলে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনি যে এই প্রশ্নটা আমাদের করেন মাঝে মাঝে, যে ভাই এইখানে যে পিকচার আছে এটা অতটা ক্লিয়ার পাচ্ছি না, তো কি করব। তো গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন কোথায় ক্লিয়ার পিকচার আছে, ঠিক আছে। আপনারা সেইখান থেকে ক্লিয়ার পিকচার ডাউনলোড করে নেবেন, মানে যেই কোনো পেজ থেকে আপনারা এই পিকচারটা জাস্ট ডাউনলোড করে নেবেন। আর আমরা যেটা করব, আপনাদের কিছু কিছু প্রোডাক্টের এইচডি কোয়ালিটি পিকচার আমরা আমাদের ফেসবুক পেজে দিব, ওইখান থেকে নিয়েও আপনারা কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে সকল পিকচার, কারণ যেহেতু একজন এক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে যে যেটা নিয়েই করেন আমি একদম সবার জন্য একটা সলিউশন দেখাচ্ছি। তো দেখেন আমরা কি করলাম, প্রথমে এই প্রোডাক্টের নামটা লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করে যেইটা আপনার কাছে মনে হবে এই পিকচারটা ক্লিয়ার, ঠিক আছে, ওই পিকচারটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে।
নেওয়ার পরে আমরা ওই পিকচারটা নিয়ে আমাদের ফেসবুক পেজে আমরা কি করব, দেখেন এই যে ফেসবুক পেজের মধ্যে নিয়ে যাব। যেমন এই পিকচারটা একটু ক্লিয়ার আছে, তো আমরা এটা জাস্ট আমাদের মতো করে এটা ডাউনলোড করে নিলাম। তো ওয়েবসাইটে যে পিকচার আছে, যদি আপনার কাছে মনে হয় এই পিকচারটা ততটা ভালো না, তাহলে এই কাজটা করবেন। আর যদি দেখেন যে না ওয়েবসাইটে যে পিকচার আছে এইটাই এনাফ, যথেষ্ট, সেক্ষেত্রে আর এই কাজটা করতে হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যারা ওয়েবসাইটের পিকচার দিয়ে সন্তুষ্ট না, তারা চাইলে অন্য যে কোনো সাইট থেকে বা গুগলে সার্চ করে নিয়ে আপনারা এই প্রোডাক্টটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর যেটা প্রোডাক্টটা দেখবেন যে না আমাদের যেই ওয়েবসাইট ওইখানেই ভালো পিকচার আছে, ঠিক আছে, তো তাদের জন্য ওই পিকচার ডাউনলোড করে নিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, একজন কমেন্ট বক্সে লিখছেন দেখা যাচ্ছে না, এটা কি সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে না নাকি কোনো ক্ষেত্রে বা কারো জন্য? একটু কমেন্ট বক্সে যদি জানাবেন। ঠিক আছে, চ্যাট বক্সে একটু লিখে জানান তো যে দেখা যাচ্ছে কি না। আমি একটু ফিডব্যাকটা নিয়ে আরেকবার ক্লাসে মুভ করি। দেখা যাচ্ছে কি? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ওকে, একটু চ্যাট বক্সে লিখে জানালে পরে আমি বুঝতে পারতাম যে আপনারা দেখতে পাচ্ছেন। আসেন এবার বাকি কাজগুলো করে ফেলি। তো আমি পিকচারটা প্রথমে কি করব, ডাউনলোড করলাম। ঠিক আছে, কোত্থেকে ডাউনলোড করলাম? পিকচারটা ডাউনলোড করলাম অন্য আরেকটা পেজ থেকে, যেহেতু আমার কাছে মনে হয়েছে এটা আমাদের ওয়েবসাইটের তেমন একটা ক্লিয়ার নাই। আর যদি দেখেন যে না ওয়েবসাইটে ক্লিয়ার আছে একই রকম, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি যদি দেখেন এই যে আপনি যেখান থেকে ডাউনলোড করতেছেন এই পিকচার আর ওয়েবসাইটের পিকচার একই রেজুলেশনের, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয়বার ডাউনলোড করার প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, দেখেন একই রকমেরই পিকচার আসবে। তো আমরা যদি এই পিকচারগুলোকে একটু ডাউনলোড করে নিতে পারবো। ওকে, এইভাবে আর কি আপনারা আপনাদের মতো করে পিকচারগুলো ডাউনলোড করে নিলেন। ওকে, তো এই হচ্ছে পুরো প্রসেস, যে আমরা অন্য ওয়েবসাইট থেকে চাইলেও পিকচারগুলো কি করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে পুরো প্রসেস, যে প্রথমে আমরা ডাউনলোডটা করে নিব। ডাউনলোডটা করে নেওয়ার পরে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাব। ফেসবুক পেজে যাওয়ার পরে আমাদের এই যে এখানে যে ক্যাপশনটা আছে, এই ক্যাপশনটা আমরা যদি চাই একটু কাস্টমাইজ করে দিতে পারি, অথবা এই টোটালটাই আমরা একবারে লিখে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই যে দেখেন আমরা এখানে আসলাম। ওকে, ঠিক আছে, এখন দেখেন আপনি যদি এইখানে, ঠিক আছে, এই মানে লেখার একটা মাঝখানে আপনি যদি অর্ডার নাও একটা বাটন দেন, হ্যাঁ, মানে অর্ডার করার জন্য একটা বাটন দেন, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন, তখন কিন্তু আপনার যে যারা যদি এই প্রোডাক্টটা পছন্দ করে তারা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে এসে কিন্তু অর্ডার করে দিল। জাস্ট আপনি কি করলেন, এই যে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করলেন। ওকে, কপি করলাম, কপি করে আপনি এই যে মাঝখানে জাস্ট দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে দিলেন, হয়তো উপরে লিখলেন যে অর্ডার করতে ভিজিট করুন অথবা অর্ডার নাও। ঠিক আছে, এরপরে কি করব, আমরা এই যে আমাদের যে পিকচারগুলো ছিল এই পিকচারগুলো এখানে আমরা দিব। দেওয়ার পরে এই যে আমরা যে পিকচারগুলো ডাউনলোড করছিলাম এই পিকচারগুলো এখানে জাস্ট বসিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম। আপনি চাইলে 2-3টা পিকচারও দিতে পারেন, একটাও দিতে পারেন। ওকে, দিয়ে এটা পোস্ট করে দিলেন। তো এইভাবে করে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই প্রত্যেকটি প্রোডাক্টের আমরা কি করব, ডেলি 1টা বা 2টা করে, বেশি করা যাবে না। ঠিক আছে, ডেলি 1 থেকে 2টা করে পোস্ট করবেন। ঠিক আছে, কেন, এতে করে ফেসবুক বুঝবে যে না এই পেজের যে ওনার সে ফেসবুকে অ্যাক্টিভ আছে, কারণ ডেলি 1-2টা করে সে পোস্ট করে। আর আপনি যদি ডেলি এরকম পোস্ট করেন 1-2টা করে, সেক্ষেত্রে যেটা হয় আপনার এই যে ফেসবুক পোস্টটা এটা অটোমেটিক বুস্ট হয়। ঠিক আছে, অটোমেটিক বুস্ট হয়, কিন্তু প্রোডাক্টের যে মানে প্রোডাক্ট যেগুলো এগুলো আসলে ফেসবুক অটোমেটিক বুস্ট করতে চায় না। হ্যাঁ, এটা আপনাকে নিজেকেই করতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রথম ধাপটা ক্লিয়ার, যে আমরা
আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাড করবে। এবং এই যে এইখানে মানে এই লেখার মধ্যেই 1-2 লাইন পরেই আমরা লিখে দেবো যে অর্ডার করতে ভিজিট করুন, দিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের যে কাস্টমার আমাদের ওয়েবসাইট দেখেন, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন কোথায় চলে যাচ্ছে, আমি এই প্রোডাক্টের যে পেজটা এই পেজে চলে যাব। তখন ওইখান থেকে আমি জাস্ট অর্ডারটা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো তার মানে চাইলে আমাদের কাস্টমাররা আমাদের এই লিঙ্কে ক্লিক করে তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা করতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বা প্রথম যে ধাপ, এটা হচ্ছে সেটা। তাহলে আমাদের যে প্রথম ধাপ এইটা হচ্ছে সেইটা, যেখানে আমরা টোটালি আমাদের ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ফেসবুক পেজে আপলোড দিব। কিন্তু কথা হচ্ছে ফেসবুক পেজে আপলোড তো দিব, ফেসবুক পেজে আপলোড দেওয়ার শর্ত হচ্ছে ডেলি 1টা বা 2টা, এর বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? দিলে অসুবিধা নেই, মানে এমন না একবারে দিলে অসুবিধা, মানে আপনি যদি রেগুলার 1টা-2টা করে দিতে থাকেন, সেক্ষেত্রে যেটা হবে আপনার ফেসবুক অটোমেটিক একটু একটু করে বুস্ট করবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম ধাপ। এইবার দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের মার্কেটিংটা শুরু করতে হবে। তখন আপনাকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজের কমেন্ট বক্সে, বিভিন্ন জায়গাতে আপনাদের এই ফেসবুক পেজটাকে একটু প্রমোট করার চেষ্টা করবেন। ঠিক আছে? খুব বেশি প্রমোট করবেন না, একটু প্রমোট করার চেষ্টা করবেন, মানে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবেন বা পরিচয় দেওয়ার চেষ্টা করবেন যে আমার একটা পেজ আছে, তো আমি চাচ্ছি এই পেজের মাধ্যমে বিজনেস করতে, বা তোমাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে আমাকে যোগাযোগ করবো, আমার সাথে কন্ট্যাক্ট করো। এইটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। এইবার বলবো মেন সেলিং পয়েন্ট, তৃতীয় ধাপ। এখন দেখেন এইখান থেকে আপনাদের মানে এই অংশটুকু, এখন যে অংশটুকু আমি সিরিয়ালি বলবো, এই অংশটুকু যদি পারেন আপনারা খাতা কলমে প্রয়োজনীয় নোট নিয়ে রাখেন। ঠিক আছে? ভবিষ্যতে গিয়ে আপনাদের কাজে লাগবে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি, আমাদের ফেসবুক পেজ রেডি, ফেসবুক পেজে পোস্ট করা রেডি করছি, এবং অল্প অল্প করে বিভিন্ন গ্রুপেও শেয়ার করছি, বিভিন্ন পেজের কমেন্ট বক্সেও শেয়ার করছে আমাদের পেজটা। টুকটাক 2-1জন আমাদের পেজে আসছে। ঠিক আছে? 2-1জনের সাথে কনভারসেশনও হয়েছে, তারা প্রোডাক্ট নেবে, কেউ কেউ নেবে না, এইভাবে কিন্তু চলতেছে। তো এখন আসে মেন সেলিং পয়েন্টে, যে এখন আপনার কাজটা কি। এখন আপনার কাজ শুরু হবে আপনার ঘর থেকে। ঠিক আছে? আপনার কাজ শুরু হবে আপনার রুম থেকে, আপনার ঘর থেকে। কেন বললাম এই কথা? আপনি এখন দেখেন যে আপনার ঘরের মধ্যেই এমন কোনো প্রোডাক্ট প্রয়োজন আছে কিনা, যে প্রোডাক্টটা আমি আমার বিজনেসের মধ্যে পাচ্ছি। আপনি প্রথম ওই প্রোডাক্টটা অর্ডার করে আপনার বিজনেস বিসমিল্লাহ করবেন। মানে মোট কথায় আপনার যেটা চাহিদা, এই চাহিদা সম্পূর্ণ কোনো প্রোডাক্টকে আপনার আওতায় আছে কিনা, তাহলে আপনি প্রথমে ওইটাই অর্ডার করবেন। মানে আপনার বিজনেসের স্টার্ট হোক আপনার রুম থেকে। ওকে, এরপরে চলে যাবেন হচ্ছে আপনার রুমের বাইরে, মানে এখন আসেন হচ্ছে আপনার প্রতিবেশী ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো এই প্রতিবেশী ফ্রেন্ড সার্কেলের মধ্যে পৌঁছানোর একদম সহজ একটা টোটকা আমি বলে দিচ্ছি। সেইটা হচ্ছে আপনি ডেলি বিকালবেলা, জাস্ট বিকালবেলা, সকালেও হতে পারে কিন্তু বিকালটা সব থেকে বেশি কাজ করে। ডেইলি বিকালবেলা আপনার ফেসবুকে আপনার অরিজিনাল যে ফেসবুক প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের মধ্যে আপনার এই প্রোডাক্টগুলো আপনি নিজে প্রমোট করবেন, যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, যদি কেউ নিতে চান, অথেন্টিক প্রোডাক্ট যদি কেউ নিতে চান, তাহলে আপনার নাম্বারটা দিবেন, আমার নাম্বারে কন্ট্যাক্ট করেন বা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে একটু অল্প দামে কিনে দিতে পারবো বা অল্প দামে দিতে পারবো। তাইলে এইটা প্রত্যেক দিন বিকালে একটা প্রোডাক্ট নিয়ে আপনি পোস্ট করতে থাকেন। তাহলে যেটা হবে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিবেশী মহলে মোটামুটি আপনি পরিচিত হয়ে যাবেন যে আপনি বিজনেস শুরু করছেন, আপনার বিজনেসটা স্টার্ট হয়েছে, আপনার বিজনেসের নাম এইটা, আপনার কাছে এই প্রোডাক্টগুলি আছে। তখন দেখবেন যে একটু একটু করে আপনার নক আসা শুরু করবে। হয়তো আপনার ফ্রেন্ডের মধ্যেই কেউ একজন বলবে, ঠিক আছে তাহলে আমাকে এই প্রোডাক্টটা এই প্রাইসে কিনে দাও, দেখি পারো কিনা, বা এই প্রোডাক্টটা এই প্রাইসে দেওয়া যাবে কিনা। ঠিক আছে, আপনি তাকে বললেন যে ঠিক আছে আমি তোমার কাছ থেকে ডেলিভারি চার্জটা নিব না, এইটাই হচ্ছে তোমার সুবিধা আমার কাছ থেকে অর্ডার দেওয়ার। তো প্রথম অর্ডারটা হয়তো বা আপনার ফ্রেন্ড থেকে পেয়ে গেলেন,
অথবা আপনার প্রতিবেশী থেকে পেয়ে গেলেন। প্রথমে আপনার ঘরে চিন্তা করলেন, এরপরে আপনার ঘরের বাইরে মানে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিবেশীদের মধ্যে আপনি প্রথমে আপনার পেজটাকে প্রমোট করবেন। এখন অনেকেই আছেন আমরা লজ্জা করি, ভয় সংকোচ কাজ করে নিজের মধ্যে, যে আমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলবো যে আমি সেল করি। ভাই, যদি আপনি লজ্জা নিয়ে বসে থাকেন তাহলে বিজনেস হবে না। আপনি যদি আপনার উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে একটা শপ নিতেন, মানে দোকান নিতেন, তাহলে ওইখানে কি আপনি কোনোভাবে লজ্জা ফিল করতেন, শাই ফিল করতেন? অবশ্যই না। আপনার ফ্রেন্ড গেলে আপনারা খুশি হইতেন যে বস আমি তোকে মানে চা খাওয়াই বা কফি খাওয়াই, এবং কোনো প্রোডাক্ট লাগলে আমার কাছ থেকে নিস। এটা কিন্তু আমরা কি করি, একটা ভালো দোকান নিলে আমরা কিন্তু তাদেরকে প্রেফার করি। তো অনলাইনেও ভাই ওইটাই করতে হবে, মন মানসিকতা বিজনেস টাইপে আনেন, যে প্রথমে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল পাড়া প্রতিবেশীদের কাছেই সেল করে ট্রাই করেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনি যদি প্রথম ধাপটা পেরোতে পারেন, আপনার লজ্জা বা আপনার যে শাই ফিল যেটা হয় সেইটা যদি আপনি একবার মানে কাটায় উঠতে পারেন, তখন আপনাকে আর কে পায়? তখন আপনাকে আর কেউ আপনার ধারে কাছে নাই, ঠিক আছে? কেন এটা বলতেছি, যখন আপনার এই যে লজ্জা বা যে সংকোচটা এটা কেটে যাবে, তখন আপনি অনলাইনেও কথা বলতে পারবেন। যখন আপনার ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড মহলে কথা বলতে পারতেছেন, তখন আপনি অনলাইনে কথা বলতে পারবেন। তখন আপনি যেইটা করবেন, তখন আপনি এই রিসেলার প্ল্যাটফর্ম থেকে একটা করে প্রোডাক্ট আপনি অর্ডার করবেন। অর্ডার করে আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলবেন, মানে প্রোডাক্টের রিভিউ ভিডিও করবেন, ঠিক আছে? যেমন আমি যে মাস্কটার কথা বললাম, এই মাস্ক আপনি পরে বিভিন্ন জায়গায় যান ভাই, যাওয়ার পরে আপনি বোঝান তাদেরকে আমি এই জায়গায় যাচ্ছে, আমার এই সুবিধা হচ্ছে। এইটা আপনি পেজে প্রমোট করেন, দেখবেন আপনার পেজটা অটোমেটিকলি বুস্ট হবে, অটোমেটিক বুস্ট হবে, ঠিক আছে? এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট তৈরি করে, তারা কিন্তু পেজ বুস্ট করতেছে না, তাদের পেজ কিন্তু অটোমেটিক বুস্ট হচ্ছে। কিন্তু যারা প্রোডাক্ট সেল করে তাদের পেজ বুস্ট করতে হয়, কারণ তাদের মেন টার্গেট থাকে প্রোডাক্টটা সেল করা, ঠিক আছে? আমরাও বুস্ট করব, অবভিয়াসলি করব, কিন্তু আমরা ফ্রি মার্কেটিং যেটা মানে যেটা অর্গানিক ট্রাফিক, এইটা পাওয়াটা অনেক মানে হাই ট্রাফিক আর কি। এই ট্রাফিকগুলো অনেক ভ্যালুয়েবল, যেটা অর্গানিক ট্রাফিক। তো এইটা পাওয়ার একদম সহজ উপায় হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করবেন, ওইটারই ভিডিও হয়ে আপনার ফেসবুক পেজে পাবলিশ হয়ে যাবে। আপনি ধরেন যে ওই যে ককরোচ মানে তেলাপোকা মারার যে ওষুধটা, ওইটাই আপনি আপনার ঘরে ছিটিয়ে দেন, পরের দিন কয়েকটা তেলাপোকা মরে পড়ে থাকবে, আপনি ভিডিও করে ছেড়ে দেন যে এইটা বাস্তবিক প্রমাণ, ঠিক আছে? এইভাবে আপনার ওই তেলাপোকার ওই ওষুধটার দাম হচ্ছে মাত্র মনে হয় 150 টাকা, হ্যাঁ 150 টাকা। আপনি ওইটা কিনে নিলেন, এবং আপনার যদি ওই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়, মানে আমি বলতেছিলাম অনেক বেশি মানুষের কাছে যেতে হবে, মোটামুটিও যদি ভাইরাল হয় আপনি 5টা সেল এমনিতেই পাবেন, ঠিক আছে? আর 5টা সেল পাওয়া মানে বুঝতেছেন আপনার ওইটা আপনি বেচতেছেন 490 টাকা দিয়ে, তেমন ওইখানে একটা হিউজ আপনার একটা মানে ব্যালেন্স আপনার হাতে পাচ্ছেন। আমি বলতেছি এইটা একদম ইনিশিয়াল পর্যায়ে যেটা করবেন, এই কাজগুলো আপনাদেরকে করতেই হবে। কারণ কি জানেন, কারণ আপনি যদি মনে করেন যে আমি একদম বিজনেসের পিছনে থাকবো, জাস্ট অ্যাড দেওয়াবো, অ্যাড দিয়ে অ্যাডের মাধ্যমে যে সেল আসবে ওইটা দিয়ে আমি বিজনেস এগিয়ে যাব, হয়তো আপনার কিছু মাস করতে পারবেন, 6 মাস বছর, কিন্তু আরও যখন আপনি চিন্তা করবেন বড় স্কেলে, তখন আপনাকে সামনে আসতেই হবে, ঠিক আছে? তখন আপনাকে কথা বলতেই হবে, ট্রাই করতে হবে আপনার প্রোডাক্টটা নিয়ে যতটুকু প্রমোট করা যায়, যতটুকু আপনার মানে সামনে আসা যায়। এখন দেখেন আপনার প্রোডাক্ট মানে আপনার ততদিনে মনে করেন 6 মাসের মধ্যে আপনার পেজটা বেশ বড় হয়ে গেল, তখন আপনার যদি প্রোডাক্ট নিয়ে সামনে আসেন এবং ওই ভিডিও যদি খারাপ আসে, মানে ভিডিও কোয়ালিটি দেখতে খারাপ লাগে, তখন কিন্তু আরও বেশি খারাপ হবে। কিন্তু এখন আপনার পেজে হয়তো কোনো ফলোয়ার নাই, বড় কোনো মানে ভ্যালু নাই আপনার পেজে, এখন আপনি খারাপ ভিডিও দিলেও কেউ কিছু মনে করবে না। মানে ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয়, একটু যদি ক্যামেরা নড়ে যায়, একটু যদি শেকি হয়, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আপনার পেজ এখনও অত বড় পেজ না। কিন্তু 6 মাস যখন আপনি অ্যাড চালাবেন, এটার পরিশ্রম করবেন, সময় দিবেন, তখন আপনার পেজ কিন্তু বড় হবে, অনেক বড় হবে। তখন যদি আপনি এই ধরনের ভিডিও দেন যেটা দেখতে খারাপ, কোয়ালিটি ভালো না, সে কি হয়, ঠিক আছে, তখন কিন্তু মানুষ বলছে যে এত বড় পেজে কিন্তু এদের ভিডিও কোয়ালিটি এত খারাপ, হয়তো এদের প্রোডাক্টটাও এখন অতটা মানসম্মত না, প্রোডাক্টটাও হয়তো খারাপ,
কিন্তু মূলত প্রোডাক্টটা কিন্তু সেম আগের প্রোডাক্টই আছে, কিন্তু আপনার ওই ভিডিওটা ভালো না আসার জন্য পরবর্তীতে মানুষ হয়তোবা প্রোডাক্টের উপর ওইটার বিবেচনা করে ফেলবে। তো প্রথম পর্যায়ে আপনাদের শুরুটা করতে হবে এইভাবে। তো এখন বলি যে তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি আসলেও ক্যামেরার সামনে আসতে পারবোই না, এটা আমার দ্বারা পসিবল না, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিছু কিছু অ্যাড ট্যাড তৈরি করে নিতে পারবো। তো ওইটা ব্যবহার করেও মোটামুটি রান করতে পারবো। এখন দেখেন আপনাদের তৃতীয় পর্যায়ে কিছু বিষয় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ বেশি ভালো কাজ করে, ঠিক আছে। প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ বেশি ভালো কাজ করে। তো আপনি যদি র্যান্ডমলি 100 মানুষের কাছে 100 ফেসবুক 100 হোয়াটসঅ্যাপ যদি করেন, মানে 100 মানুষের কাছে যদি হোয়াটসঅ্যাপ করেন আপনার কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে, ওইখান থেকে খুব সম্ভাবনা আছে আপনার 3 থেকে 2টা প্রোডাক্ট কনফার্ম সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা র্যান্ডমলি কোনো মানে ব্যক্তি ধরে ধরে না যে এই নিশের এই কয়জন লাগবে, এরকম না। র্যান্ডম যদি আপনি 50 জন বা 100 জনের কাছে আপনার প্রোডাক্ট প্রমোট করেন, তাহলে দেখা যাবে ওইখান থেকে একটা সেল আপনি বের করে আনতে পারবেন। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ফ্রি মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং করতে হলে আপনাকে লজ্জা, শরম, ভয় এগুলো একদমই ফেলে দিতে হবে এবং প্রচুর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে যদি আপনি ফ্রি মার্কেটিং থেকে আনতে চান। যেমন ধরেন আপনি র্যান্ডম প্রতিদিন 100টা করে ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার বের করবেন। এটা কীভাবে? জাস্ট নর্মালি আপনার মাথায় যে নাম্বার আসবে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলেন যে ভাইজান আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। বা আপনি আরও সুন্দর করে মডিফাই করে লিখলেন, ঠিক আছে, আপনার প্রোডাক্টের ফিচার সহ দিলেন যে আপনার কি এই প্রোডাক্টটি প্রয়োজন হলে আমার থেকে নিতে পারেন। র্যান্ডম আপনি ডেলি 100 জন করে দেন বা 200 জন 500 জন করে দেন, দেখা যাবে আপনার ডেলি ওইখান থেকে 5টা অর্ডার এমনিতেই বের হয়ে চলে আসবে, ঠিক আছে। তো আপনার যদি ডেলি 5টা অর্ডার থাকে তাইলে কিন্তু মাসে কিন্তু একটা হিউজ অর্ডার, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা পরিশ্রম করতে আসলে ভয় পাই, হ্যাঁ। আমরা এই যে আমি যে বলতেছি যে ডেলি আপনি 100 জনকে র্যান্ডম SMS পাঠান, হয়তো আপনারা শুনতেছেন আইডিয়া ভালো লাগতেছে কিন্তু কেউই করবেন না, কারণ আসলে আমরা দিন শেষে পরিশ্রম করতে ভয় পাই, অনেক ভয় পাই, কথা বুঝছেন। আপনি মনে করেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি চাচ্ছেন না এতজনকে মানে পাঠাবেন, তো আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নতুন করেন, আপনি একটা সিম কিনেন, একটা সিমের দাম 60-70 টাকা বা সর্বোচ্চ 100 টাকা বা আরও বেশি হতে পারে, ঠিক আছে। আপনি একটা সিম কিনে নেন, মোবাইলের সিম কিনে ওই নাম্বার দিয়ে একটা নতুন হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করেন, আপনি ডেলি 100 জনকে পাঠান না ওই নতুন নাম্বার দিয়ে, এবং ওই নাম্বারটা আপনার ফেসবুক পেজের যে নাম ওই নাম অনুযায়ী আপনার ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ আইডিটা খুলবেন, ঠিক আছে। এভাবে আপনি 100 জনকে পাঠান র্যান্ডমলি, কিন্তু 100 জনকে যদি ফেসবুকে পাঠান তাহলে খুব একটা কাজে আসবে না, কারণ ফেসবুকে আসলে সবাই এটা নিয়ে অভ্যস্ত যে ফেসবুকে এরকম প্রমোশন হয়েই থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে ফেসবুক থেকে অর্ডার আসার চান্স কম, কিন্তু হোয়াটসঅ্যাপটাকে অনেকেই পার্সোনালি নেয়, মানে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিলে ইগনোর করতে পারে না, মনে করে যে আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ পর্যন্ত আসছে, আচ্ছা ঠিক আছে তার সাথে একটু কথা বলি। তো আমরা কিন্তু চাইলেই কিন্তু ডেলি 100 জনের কাছে আমরা খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ করতে পারি এবং আরও বেশিও পারি। সারাদিন আপনার তো যদি বিজনেসটাই আপনার মেন লক্ষ্য হয়, আপনার সারাদিনে 300 জনকে পাঠান, তাহলে সারাদিনে যদি 300 জনকে পাঠান তাহলে এক সপ্তাহ শেষে কতজন হচ্ছে হিসাব করেন, এক মাস শেষে কতজনকে পাঠাচ্ছেন হিসাব করেন, অবশ্যই ওইখান থেকে একটা ভালো পরিমাণ সেল বেরোবে, ঠিক আছে। এটা একদম ধ্রুব সত্য যে বেরোবেই, এটা কোনো মিস হবে না যদি আপনার প্রোডাক্টটা ভালো হয়, ঠিক আছে। যদি আপনার প্রোডাক্টটা ভালো হয়, আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে বলতে পারি, ঠিক আছে। আপনি এই প্রোডাক্ট নিয়ে আমি যে মডেলটা বললাম এই মডেলটা নিয়ে আপনি 1 মাস কাজ করেন, আপনার কোনো মানে পেইড প্রমোশনে দেওয়া লাগবে না, আপনি জাস্ট একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে। মানে দিচ্ছি বলতে আপনাদের তো আছেই আর কি, জাস্ট আমি দেখায় দিই যে এরকম প্রোডাক্ট যদি হয় আপনি 100 জনের কাছে দেন না, ডেলি 100 জনের কাছে দিলে 5টা সেল এমনি আসবে। দেখেন আমি দেখাই, মানে এইগুলো আপনাদের বুঝতে হবে আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। আমি একটা প্রোডাক্ট আপনাদের দেখাই, দেখেন আমি একটা প্রোডাক্ট দেখাই, যদি আপনারা
ডেলি 100 জন র্যান্ডম মানুষের কাছে পাঠান, অবশ্যই 2টা সেল আসবে। এটা মানে 2-3টা সেল আসবেই, এটা আসলে কোনো মিস হওয়ার সম্ভাবনা নেই, বাস মিস যাবে না এটুকু আমি কনফার্ম বলতে পারি। এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, দেখেন কেন বলতেছেন, আমি প্রোডাক্টটা বের করি তারপর বুঝতে পারবেন। আমি একটু প্রোডাক্টটা পুরো ফিচারটা দেখাই আপনাদের। দেখেন এইখানে হচ্ছে আপনি 650 টাকা, ঠিক আছে, প্রোডাক্টের প্রাইস আপনি বেচবেন হচ্ছে 990 টাকা, বা আর একটু 1000 টাকায় বিক্রি করলেন যে ভাই, বা আপনি 990 সেল করেন, 1000 বাদ দেন, আপনি একটা ঘড়ি পাচ্ছেন, একটা সানগ্লাস পাচ্ছেন, একটা বেল পাচ্ছেন, একটা মানি ব্যাগ পাচ্ছেন। কয় টাকায়? 990 টাকায়। 4টা প্রোডাক্ট একত্রে পাচ্ছেন। আপনি এরকম 100 জনকে পাঠান যে আমাদের 4টা প্রোডাক্টের একটা কম্বো আমরা এই দামে দিচ্ছি, তা আপনি যদি নিতে চান আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন। আমি এই পেজ থেকে বলছি, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে আরও কয়েকটা তথ্য যে কী কী পাবো। পারফেক্ট ওয়াচ, ফ্যাশনেবল সানগ্লাস, স্মার্ট মানি ব্যাগ, ঠিক আছে, তারপর এলিগেন্ট বেল্ট। তো এই ব্যাপারগুলো আমরা পাচ্ছি। এবং এই বেল্টের সাথে আরেকটা জিনিস দেওয়া হবে, ওই বেল্ট পাঞ্চার, মানে বেল্টটা ফুটা করার জন্য, ওইটা কিন্তু ফ্রিতে এইটার সাথেই থাকবে। তো এই যে ব্যাপারগুলো আমরা যে দিচ্ছি, ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি যদি এই একটা প্রোডাক্ট, এই একটা কম্বো প্রোডাক্ট যে আপনি র্যান্ডমলি প্রতিদিন 100 জনের কাজ দেন, আপনি 10 দিন কাজ করেন, দেখেন 10 দিনে আপনার 10টা অর্ডার কনফার্ম থাকবে। তা আপনি যদি 200 জনকে পাঠান ডেলি, আরও বড় পরিসরে অর্ডার থাকবে। আচ্ছা, এইটা শুধুমাত্র ভাই ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে বলতেছি। পেইডের ক্ষেত্রে আরও অনেক ফিচার আছে, অনেক কিছু আছে, ওইগুলো আমরা যাব এবং ওইটা আরও সহজ। শুধু ওইখানে আপনার পকেটের টাকাটা খরচ করতে হবে। আর কেউ যদি ফ্রিতে, মানে যদি আপনি পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে থাকেন যে হ্যাঁ পরিশ্রম করতে আমার কোনো অসুবিধা নাই, তাহলে বলবো হোয়াটসঅ্যাপটাকে বেছে নেন, ঠিক আছে। এবং হোয়াটসঅ্যাপে বেছে নিলে সুবিধা যেটা হবে, আপনি এই যে র্যান্ডমলি 100 জনের কাছে দিলেন, এখান থেকে যে 5 জন আপনার কাছ থেকে কিনবে, ওই 5 জনের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পেয়ে গেলেন। আপনি মাঝে মাঝে তার সাথে কন্ট্যাক্ট করবেন, বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলবেন, ঠিক আছে। আবার হুট করে দেখা যাবে আপনি সপ্তাহের মাঝখানে বা 2 সপ্তাহ পরে গিয়ে আপনি আরেকটা প্রোডাক্ট প্রমোশন করবেন যে ভাই আমাদের এই প্রোডাক্টটা আমরা নতুন আনছি, আপনি যদি নেন তাহলে আমি আপনার জন্য কিছু টাকা কম রাখবো। সে কিন্তু নিয়ে নেবে, কারণ আপনার সাথে অলরেডি তার 2-4 দিন কথা হয়েছে। মানুষ কিন্তু প্রোডাক্ট কেনার আগে বিশ্বস্ত মানুষ খোঁজে, যে কার কোন পেজ থেকে নিলে আমি বিশ্বস্ততা পাবো, অরিজিনাল প্রোডাক্ট পাবো, ঠিক আছে। এই বিশ্বস্ত জায়গাটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ায়। আপনি তার থেকে 2 টাকা বেশি নিলেও সে কিছু মাইন্ড করবে না, কারণ সে জানে যে আমি ওনার সাথে আগেও কথা বলছি, উনি আমার খারাপ প্রোডাক্ট দেবে না। 2 টাকা বেশি নিচ্ছে কারণ প্রোডাক্টটা ভালো, তাই কথাটা বুঝবেন, ঠিক আছে। আপনি ওই সেম প্রোডাক্টই দেবেন, কিন্তু তার কাছে মনে হবে যে না আমি ওনার থেকে নিছি, তার মানে উনি আমার ভালো প্রোডাক্টটা পাঠাইছে। তো এই যে স্টাডিগুলো, এগুলো একদম ফ্রি মার্কেটিংয়ের জন্য আদর্শ। তাহলে যেগুলো বললাম আপনারা হয়তো কেউই নোট করেন নাই, আমি আরেকবার সংক্ষেপে বলে শেষ করতেছি। প্রথমত আপনি আপনার ঘরে দেখবেন যে আপনার ঘরের মধ্যে এমন কোনো প্রোডাক্ট প্রয়োজন কিনা যেটা আপনার আওতায় আছে, তা আপনি ওইটাই প্রথম বাই করবেন, মানে আপনার মানে বিজনেসের বিসমিল্লাহ করবেন ওইটা দিয়েই, যেটা আমার নিজের প্রয়োজন আমি ওইটাই আগে কিনলাম, নাম্বার 1। নাম্বার 2, আপনার ঘর থেকে এখন বেরোতে হবে, আপনার ফ্রেন্ড সার্কেল প্রতিবেশীদের মাঝে বলতে হবে। এখন কি আপনি মাইকিং করে বলবেন না, সেই ক্ষেত্রে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম যে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রতিদিন বিকালবেলা একটা করে পোস্ট করবেন। কেন বিকালে বলছে, আসলে বিকালে সবাই একটু ফেসবুকটা নিয়ে বসে, সবাই ফেসবুকের উপর সময়টা দেয় একটু, ঠিক আছে। আর বিকালে দিলে আপনার পোস্টটা সন্ধ্যা পর্যন্ত থাকবে আপনার ওয়ালে, তো অনেকেই দেখবে, অনেকেই রিয়াকশন দিবে, অনেকেই কমেন্ট করবে, অনেকেই বিভিন্ন কথা বলবে, ওইটা তো বিষয় না, না আপনার মাইন্ডে চলতেছে এখান থেকে একটা অর্ডার আসলেই হয়েছে, ঠিক আছে। এইভাবে আপনার রেগুলার কিছুদিন করতে থাকেন। নাম্বার 3 যেটা করবেন, বিভিন্ন গ্রুপে বিভিন্ন কমেন্ট বক্সে আপনার পেজটাকে প্রমোট করার ট্রাই করবেন। এরপরে আপনি কী করবেন, হোয়াটসঅ্যাপটাকে বেছে নেবেন আপনার লক্ষ্য হিসেবে, যে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি সেল বের করব। তা যেই পদ্ধতি বললাম, ডেলি 100 জনকে প্রমোট করেন, ঠিক আছে। যদি আপনার আরও বেশি পরিশ্রমের সক্ষমতা থাকে, আপনি ডেলি 500 জনকে প্রমোট দেন। আপনার তো এখানে র্যান্ডমলি আপনার মাথার মধ্যে নাম্বার আসবে, আপনি জাস্ট প্রমোট করবেন, নাম্বার আসবে প্রমোট করবেন। আর র্যান্ডম মাথার মধ্যে যে নাম্বার আসবে ওটাতেই জাস্ট মারবেন যে ভাই এই হচ্ছে আমার প্রোডাক্ট, 4 পিসের একটা কম্বো 990-তে দিচ্ছি। মানে আপনার মতো করে আগে গুছিয়ে লিখবেন যে কী বললে কাস্টমার খাবে, ঠিক আছে, কী বললে কাস্টমার নেবে, এই ব্যাপারটা চিন্তা করবেন, ঠিক আছে।
আচ্ছা, প্রোডাক্টটা হচ্ছে 4 পিসের একটা কম্বো, মানে 4টা পিস। এই দেখেন, আমি আরেকবার দেখাই ভাই। এইটাই নিয়ে করতে হবে এমন না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এমন কিছু প্রোডাক্ট নেন যেগুলো নেওয়ার সম্ভাবনা আছে। কারণ দেখেন এখানে 4টা জিনিস এক করতে পারছে 900 টাকায়। সেখানে দেখা গেছে একটা বেল কিনতে গেলেই ভাই 600 টাকা লেগে যায়। একটা এই যে ঘড়ি কিনতে গেলেই ভাই আপনার হচ্ছে এই 550 টাকার উপর লেগে যাবে, ঠিক আছে, বা 500 টাকা লেগে যাবে। আবার মানি ব্যাগ একটা কেনেন, আপনার একটা ভালো প্রাইস পড়বে। কিন্তু এই পুরো ব্যাপারটা যদি আমি একসাথে 990-তে বা 1000-এর মধ্যে পেয়ে যাই, অনেকেই অর্ডার দেবে, ঠিক আছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার চিন্তাতে আনতে হবে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো প্রমোট করার মতো। আমরা এরকম আরও কিছু কম্বো আপনাদের দিব। যেমন আরেকটা প্রোডাক্ট বলতে পারি যে ওয়াচ, যেগুলো হ্যাঁ যেগুলো ঘড়ি আছে, এইগুলো নিয়ে আপনি করে দেখেন। আপনি 100 জনের কাছে দেন, এই যে 100 জনের কাছে এই ঘড়িগুলো পাঠান। আমি এই যে 1 নম্বর পেজ থেকে যেগুলো দেখাই, হ্যাঁ এই যে এইগুলো যেগুলো আজকে আমরা দিয়েছি, আমরা কিন্তু প্রোডাক্ট রিসার্চ করে করে আপনাদের দিচ্ছি। এই যে এইগুলো আপনি এই পিকচারগুলো নিয়ে এই ঘড়িগুলো দেন, প্রমোট করেন, যে কোনো একটা প্রমোট করেন, দেখবেন অনেকেই কিনতে চাইবে, ঠিক আছে। অনেকেই এই ঘড়িগুলো কিনতে চাইবে একদম নির্দ্বিধায়। আপনি যদি 100 জনের কাছে দেন যারা ঘড়ি পছন্দ করে, তারা অবশ্যই দাম জিজ্ঞাসা করবে, অবশ্যই বলবে কত টাকা, দামাদামি করবে, অর্ডার দিবে, ঠিক আছে। তো আপনার টার্গেট হতে হবে হ্যাঁ আমি বের করব, সেল বের করব। তো যারা ফ্রিতে করতে চাচ্ছেন বা যারা ফ্রিতে কাজ করবেন, ফ্রি মার্কেটিংটাকেই বেছে নেবেন, তাদেরকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপ প্লাস বিভিন্ন গ্রুপ এবং আপনার ফেসবুক প্রোফাইল, এই 3টা জিনিস ব্যবহার করেন। এই 3টা জিনিস 7টা দিন ব্যবহার করেন। দেখেন এই 7 দিনে আপনি হয়তো প্রথম দিনে কিছু হবে না, দ্বিতীয় দিনে হবে না, তৃতীয় দিনে, চতুর্থ দিনে একবার 6টা অর্ডার পেয়ে যেতে পারেন। কারণ ওই যে ব্যাপারটা তো আপনি ওই যে 100 জন করে ডেলি দিচ্ছেন, আজকে অর্ডার না দিলে কাল দেখবেন যে ওই ব্যক্তি আপনাকে আরেকটু দামাদামি করে বলবে ঠিক আছে ভাই তাহলে অর্ডারটা দেন, মানে এটা একটু কনফার্ম করে দেন, আমি নিতে চাই, ঠিক আছে। তো এই হচ্ছে পুরা প্রসেস যে আপনারা কিভাবে কি করবেন ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এখন একটু আমি আপনাদের কাছে আবারও আসবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ফ্রি মার্কেটিং নিয়ে আরও কোনো কিছু জানতে চান, অথবা আপনারা যে নিজেরা কিছু শেয়ার করতে চান যে আমরা এইভাবে ফ্রি মার্কেটিংটা করেছি, এইভাবে সফলতা পাচ্ছি, যদি কেউ কিছু শেয়ার করতে চান সেটাও করতে পারবেন, ঠিক আছে। তো আমি চাইবো যে আপনারাও যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া আসে শেয়ার করেন, কারণ আমরা প্রত্যেককে নিয়ে এগোতে চাই, যেন এইখানে একটা ভালো কমিউনিটি তৈরি হয়, আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক বিল্ড আপ হয়, এবং আমরা যেন সবাইকে একটা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিচ্ছি এটা যেন সফলভাবে করতে পারি। আর দিন শেষে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে কালকে থেকে আমরা হয়তো কালকে থেকে শুরু করব পেইড মার্কেটিংয়ের যাত্রাটা, কিংবা কালকের দিনটা হয়তো গ্যাপও দিতে পারি, কাল একদিন গ্যাপ দিয়ে নিতে পারি, যে আপনারা ফ্রি মার্কেটিংটা একটু দেখলেন একটা দিন যে কেমন কি আসে, ঠিক আছে। আর তারপরে একদিন গ্যাপ দিয়ে আমরা হয়তো পরশু দিন থেকে আপনাদেরকে নিয়ে পেইড মার্কেটিংয়ে চলে যাব, ঠিক আছে। কিংবা কালকেও ক্লাস হতে পারে, জাস্ট আপনারা কাজ করতেছেন কিনা এই ব্যাপারটা শুনতে পারি, ঠিক আছে। যাই করি আমরা হোয়াটসঅ্যাপে আপডেটটা দিয়ে দেবো আপনাদের। আর এই যে ক্লাস ভিডিও, ক্লাস রেকর্ডিং সবগুলো পাবেন ফেসবুকে, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো আমি সবার মাইক্রোফোনটা অন করে দিয়েছি ইতিমধ্যে। তো এখন যদি কেউ কিছু বলতে চান বা ফ্রি মার্কেটিংটা পছন্দ হলো কিনা, অথবা আপনি কি কোনো ফ্রি মার্কেটিং শেয়ার করবেন কিনা, অবশ্যই আপনারা করতে পারেন, ঠিক আছে। তো চলুন আমরা আপনাদের সাথে এখন একটু আলোচনা করি। আচ্ছা জি ভাই বলেন। বলবো আমি ফ্রি আছে? জি জি বলেন। আচ্ছা, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে একটু শেয়ার করে যদি কারো উপকার হয় সেই কারণে জাস্ট। ওকে ওকে। যেটা হচ্ছে আমি ফেসবুক পেজ চালাই, পাশাপাশি এই পেজের যে নাম, এই নামে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। অনেকে লজ্জা পাবে যে সাইকেল করবে যে আমার নিজের নামে আমার পরিচিতের কাছে আমি সেল করবো, এটা যদি কেউ ফিল করে তো সেক্ষেত্রে তার পেজের নামে সে যদি নিজে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে এবং এই অ্যাকাউন্টে প্রায় 5000 পর্যন্ত ফ্রেন্ড লিস্ট আনা যায়, পরিচিত অপরিচিত। আমি যেটা করি সবাইকে, আমার প্রায় 4500 মতো আমার একটা ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে, আমার বিজনেস পেজের নামে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট, আমি সেখানে পোস্ট করি এবং এইটার মাধ্যমে আমি মোটামুটি একটা সেল পাই। আমার আগের এক্সপেরিয়েন্সের জায়গা থেকে বললাম এটা। হ্যাঁ আচ্ছা জি, এইটাও খুব ভালো একটা আইডিয়া। তো এই তো আমরা একটা কমিউনিটি করতেছি যেখানে
আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে। এটা কেন করতেছি ভাই আবার বলি, আমরা তো দিন শেষে চাচ্ছি আমরা পেইডে যাব, কিন্তু পেইডে যাওয়ার আগে যদি আমরা মার্কেটটা একটু বুঝতে চাই, কারণ যখন আপনি একটা বিষয়ের পিছনে পরিশ্রম করবেন তখন কিন্তু ওইটার সফলতার স্বাদটা ভালো লাগে। কিন্তু পরিশ্রম ছাড়াই যদি সফলতা আসে যে ভাই আমি আপনারে 5,000 টাকা দিলাম, আপনি এই টাকার আমার অ্যাড চালান, আমার এই টাকা দিয়ে অ্যাড চালানোর ফলে আমার এই অর্ডারটা আসলো, এতে কিন্তু ওই যে পরিশ্রমটা করলেন না ওই মজাটা কিন্তু পাবেন না। যখন আপনি একটু পরিশ্রম করলেন, এটার পিছনে একটু ঘাম জড়ালেন, তখন সফলতার মজাটা আসলে অনেক বেশি হয়। ঠিক আছে, তো আমি চাই যে আপনারা একটু মানে অন্তত 7টা দিন বা 4টা দিন বা 5টা দিন একটু ফ্রি মার্কেটিংয়ের সময় দেন, দেখেন কি হয়। এরপরে আমরা পেইডে তো অবশ্যই যাব। ঠিক আছে, ওকে। মামুন ভাই, মুন্না ভাই, অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। নেক্সট আর যদি কেউ কোনো পরামর্শ অথবা যদি কিছু বলতে চান, নো প্রবলেম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। জি, আরেকটা বিষয় হচ্ছে আপনার আমরা যখন অর্ডারটা কনফার্ম করবো, কনফার্ম করার আগে যখন অর্ডারটা কনফার্ম করতে ওয়েবসাইট থেকে অন্য যেমন ধরেন বিডি সব যারা আছে ওদের মতো একটা সিস্টেম করি। ওই সিস্টেম হচ্ছে আপনার যে নাম্বারটা দিছে অর্ডার কনফার্ম করার জন্য, ঠিকানা দিচ্ছে, নাম্বার দিচ্ছে না ওনার, ঠিকানা, নাম্বার, নাম সব কিছুই দিচ্ছে। ওই নাম্বারটা দিয়ে একটা চেক করা যায়, মানে উনি কোনো অর্ডার করছে নাই কোনো ওয়েবসাইটে, অর্ডারটা করার পরে কি পরিমাণ অর্ডার উনি রিসিভ করছে আর কি পরিমাণ অর্ডার উনি ফেরত দিছে, ওইগুলো দিয়ে একটা সিস্টেম করা যায়। তাহলে ওয়েবসাইটটা আমরা অর্ডারটা কন্ট্রোল করতে। আচ্ছা, এইটার ব্যাপারে গতকাল আমি কথা বলছিলাম, এই টুলটা আপনাদেরকে আমরা দিব। ঠিক আছে, এটা আপনারাও পাবেন। আমরা শুধুমাত্র আপনাদের কাজের অপেক্ষা আছে, যখন শুরু করবেন তখন আমরা এই আপডেটটা দিব যে এই টুলটা ব্যবহার করে আপনারা চেক করে নেন। ঠিক আছে, উনি কয়টা অর্ডার করছে, কয়টা রিটার্ন আসছে, কয়টা পার্সেল ব্যাক করছে, ঠিক আছে, কয়টা রিসিভ করছে, এই সবগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এই টুলটা পাবেন, অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে এটার জন্য কথা আমি 100 জনকে আমার হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ যে হেল্পলাইনটা আছে সেটা থেকে আমি লোকটা জীবনে প্রত্যেকই পাবো। ওকে, আচ্ছা জি, লাস্ট কি বলছেন আপনি? যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দেন সেখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমি বলছি, আপনি হয়তো বুঝেন নাই। এটা আপনি র্যান্ডমলি 100 মানুষকে, মানে আপনার মাথায় যে নাম্বার আসবে, ঠিক আছে, ওই নাম্বারে র্যান্ডম নাম্বার, মানে যেটা আপনার মাথায় আসে, বুঝলেন বিষয়টা? ওইটা কোনো মানে স্পেসিফিক, কারণ আপনার কাছে ওরকম ডেটা থাকলে তো খুব ভালো হতো যে আমাদের কাছে এরকম তথ্য আছে যে এই 100 জন আগেও মানে কিনছে, মানি ব্যাগ কিনছে বা এটা কিনছে সেটা কিনছে। এটা ফেসবুকের কাছে এই তথ্যগুলো আছে। হ্যাঁ, এই কারণে ফেসবুক আমাদের থেকে টাকা নিয়ে তারা মার্কেটিংয়ে আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে আর কি। কিন্তু আমাদের কাছে তো এই তথ্য নাই, ডেটা নাই। সেক্ষেত্রে আমাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। আমাদের মাথায় যে নাম্বার আসতেছে ওই নাম্বারটা তুলেই জাস্ট ওকে হোয়াটসঅ্যাপ করে দেব যে সালাম দিলেন অথবা বললেন স্যার আর ম্যাডাম আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই আর কি। আচ্ছা, এরপরে নেক্সট আসেন। আচ্ছা, এর মধ্যে আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন, মানে একটা সুন্দর একটা কথা বলছেন আমাদের এক ভাই, যে আমরা যে হোয়াটসঅ্যাপ থেকে অতিরিক্ত মেসেজ দেই সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা ব্লক হয়। ওই ব্যাপারটাও আমি বলছি যে আপনার যদি কাজের স্পৃহা থাকে, যদি আপনার ওই মানে থাকে, স্পিডটা থাকে, তাহলে এইটাও কোনো ব্যাপার না। আপনি 2টা 3টা সিম ব্যবহার করেন না, অসুবিধা তো নাই। ঠিক আছে, আপনি মাল্টিপল হোয়াটসঅ্যাপ খোলেন, কোনো অসুবিধা নাই।
খুলে কাজ করেন, নো প্রবলেম। ব্যাপারটা হচ্ছে আপনি যদি ফ্রি মার্কেটিংটাই করতে চান তাহলে যেভাবেও করতে পারবেন। আমি আপনাদের একটা পথ দেখাই দিলাম, একটা সিস্টেম আমাদের মুন্না ভাই বললো, এরকম আরও হাজারো সিস্টেম আছে, ঠিক আছে? এগুলো কাজ করতে করতে এক্সপিরিয়েন্স নিতে হবে। এবং আমরা যে এইটাই আমাদের মূল লক্ষ্য তা কিন্তু না, আমি জাস্ট আপনাদের মার্কেটটা দেখতে বলতেছি যে কেমন হয়, একটু পরিশ্রমটা কেমন লাগে করতে, এই আর কি। তারপরে জাস্ট আপনারা পেইডে চলে যাবেন, ঠিক আছে? কারণ দিন শেষে পেইড ছাড়া আসলে এই লাইনে সফলতা পাবেন না। ওকে, তরিকুল ইসলাম ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, সো বলতে চাচ্ছিলাম আমি যে আমি আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রোডাক্টও আমি আপলোড করছি। ওকে, তো ওইদিকে মানে যে একটা লিংক দেখাচ্ছেন না, যে আমার যে নামটা থাকবে ওই নামের নিচে যে একটা লিংক থাকবে, ওই লিংকে ট্যাপ করলেই মানে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে, কিন্তু আমি ট্যাপ করার পর ঢুকতে পারতেছি না। আচ্ছা, যদি ট্যাপ করলে না ঢুকে তাহলে একটা কাজ করেন, ওই লিঙ্কটা আপনি কপি করে নেন। মানে মোবাইলে যদি করেন জাস্ট একটু চাপ দিয়ে ধরলেই কপি হয়ে যাবে। কপি করার পরে ওই কপি লিঙ্কটা নিয়ে আপনি ব্রাউজারে পেস্ট করে সার্চ করেন, তাইলেই আপনার ওয়েবসাইটটা রান হয়ে যাবে, ঠিক আছে? ওইভাবেও পারতেছি না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে ওই জায়গায় স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দেন, দেখি আপনার কি অসুবিধা আছে। জি জি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ইমামুল ভাই কিছু বলবেন লাস্ট পর্যায়ে? আমি শেষ করতে চাই যেহেতু আজকে মোটামুটি। আমার একটা প্রশ্ন হচ্ছে, জি। আমার একটা ভিসা মাস্টার কার্ড আছে, ডুয়াল কারেন্সি, এটা দিয়ে কি বুস্ট করা যাবে কিনা? আর করা গেলে যদি মানে এরকম হয়, আমার একটা ল্যান্ডিং পেজ যদি একটু দ্রুত করে দিতে পারতেন তাহলে আমি শুরু করতে পারতাম। আচ্ছা আচ্ছা, যদি আপনি মনে করেন হ্যাঁ আমি কালকে থেকেই স্টার্ট করব, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দেন, আমি দেখি আপনারটা করে দিয়ে আপনার ওটা রান করে দেই, ঠিক আছে? জি ভাইয়া, জি, ওকে, ঠিক আছে। আর আমি কিন্তু ওই সমস্যাটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, যে সমস্যাটা আমি পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন আমি এখন সলভ করে দেওয়ার ট্রাই করি। ওকে। আচ্ছা, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজতেছেন, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা সেটা বুঝতে পারতেছেন না, তাদেরকে বলবো আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন, হ্যাঁ, তারা গ্রুপ থেকে যদি মেম্বার অপশনে যান তাহলে অ্যাডমিন হিসেবে আমি আছি, দেখতে পাবেন। মনিরুল ইসলাম সাহেব আছে, দেখতে পাবেন। আর তারপরেও যদি কারো মনে হয় যে ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি লাগবেই, ঠিক আছে, আমি আবারও বলি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আমি বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন। 01928 4